আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পর প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে আজকের বাংলা উচ্চারণের একটি দুর্দান্ত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আমাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমাকে একটু এনশিওর করবেন আপনি কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অর্থাৎ কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আর একটু জানাবেন যে আপনারা পুরোপুরি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, সম্পূর্ণ ক্লিয়ার কিনা, ভিডিও এবং অডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন সবাই দ্রুত। আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করব, 2 মিনিট, এরপর আমরা আমাদের এই দুর্দান্ত সেশনটা শুরু করব, যেন আমাদের সকল শিক্ষার্থী বন্ধুরা একসাথে আমরা ক্লাসটা করতে পারি। একটু খেয়াল করব, আমাদেরকে সোমা আহমেদ সালাম দিয়েছে। আচ্ছা, গুড, চমৎকার। আচ্ছা, রানী আমাদেরকে বলেছে সে ঢাকা থেকে যুক্ত হয়েছে। আমরা দেখব, একটু কাজ করবেন, সেটা হচ্ছে সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে নেবেন। আচ্ছা, মিরপুর 1 থেকে যুক্ত হয়েছেন, আমিও মিরপুরে আছি। আচ্ছা, MST ইতি আমাদের সাথে যুক্ত হয়েছে, গুড, চমৎকার। ছেলেরা কোথায়? ছেলেরা সোয়াইব এ জে, ঠিক আছে স্যার, একজন জানিয়েছেন যে ঠিক আছে। আমাকে একটু এনশিওর করবেন যে পুরোপুরি ক্লাস ক্লিয়ার আছে কিনা। ভাইয়া কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন একজন জানিয়েছেন। আচ্ছা, গুড। আমি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি, গুড। চট্টগ্রাম খুবই লাভলি একটা সিটি। আচ্ছা, গুড, অনেকেই যুক্ত হয়েছেন। আচ্ছা, আরিফা জাহান যুক্ত হয়েছেন, সোয়াইব এজি সিলেট থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, স্নিগ্ধা যুক্ত হয়েছেন পাবনা থেকে। অনিক সাহা আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সে জানিয়েছেন আমাকে আদাব, ওর জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। বাকি যারা আছেন তারা খুব অল্প সময়ের মধ্যে, আমরা 1 মিনিট টাইম নেব, এখনও 1 মিনিট টাইম নেব। ক্লাসটা আমরা জাস্ট 9টায় শুরু হওয়ার কথা, 9টা বাজার 1 মিনিট আগে শুরু করে দিয়েছি, তাই আমরা আরও 1 মিনিট টাইম নেব। আচ্ছা, গুড। সুনামগঞ্জ থেকে এক বন্ধু যুক্ত, রহিমা খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, NA তাসনিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, গুড, চমৎকার, অনেকেই যুক্ত হয়েছেন, ভালো লাগছে। আচ্ছা, গুড। আচ্ছা, এত কমেন্ট আসতেছে, আসলে দেখাই যাচ্ছে না। চট্টগ্রাম থেকে একজন যুক্ত হয়েছেন, যশোর থেকে রেজাউল রিফাত আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটা কাজ করবে, সেটা হচ্ছে ক্লাসটা অবশ্যই 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 আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে আপনার টাইমলাইনে শেয়ার করবেন। টাইমলাইনে আমি একটু দেখবো যে ক্লাসটা টাইমলাইনে কারা শেয়ার করছে। যখন শেয়ারের পরিমাণ প্রায় 200 হয়ে যাবে তখন আমরা ক্লাসটা শুরু করব। একটু এখন থেকে কাউন্ট করা শুরু করছি। আমাকে একটু জানাবেন যে কারা শেয়ার করেছেন কারা কারা। গুড, চমৎকার। ময়মনসিংহ থেকে, রাজবাড়ী থেকে অনেকে যুক্ত হয়েছেন, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, পীরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, মেবি রংপুরের পীরগঞ্জ থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, গুড, চমৎকার। শামীম পাটোয়ারি যুক্ত হয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছেন। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন, ভোলা থেকে যুক্ত হয়েছেন, গুড। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, আরিফা জাহান ইনি যুক্ত হয়েছেন, গুড, চমৎকার। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ক্লাসটা প্রায় 3 শতাধিক স্টুডেন্ট সুই দেখছেন। আচ্ছা, গুড, চমৎকার। আমাকে একটু জানাবেন যে কারা কারা শেয়ার করেছেন নিজের টাইমলাইনে। যখন 200 শেয়ার শুরু হবে তখন আমরা 200 শেয়ার কমপ্লিট হলে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ক্লাসটা 200 শেয়ার চাই, মেনশন তো করবেনই, অবশ্যই 200 শেয়ার চাই ক্লাসটা। একটু জানাবেন সবাই, গুড, চমৎকার। অনেকে এখনো জানিয়ে যাচ্ছেন যে সে কুষ্টিয়া থেকে আছেন, কেউ কাজী জিন্না না জিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওয়েলডান। অনেকেই যুক্ত আছেন। নোয়াখালী থেকে, কক্সবাজার থেকে, কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, সিরাজ নাহিদা যুক্ত হয়েছেন। তারপরে কি, গুড, চমৎকার, অনেকেই যুক্ত হয়েছেন, ভালো লাগছে বিষয়গুলো দেখে। আচ্ছা, গুড। আপনারা এভাবে যুক্ত হতে থাকেন আর ক্লাসটা এনজয় করেন। আমরা ইনশাল্লাহ জেনেছি যে আপনারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, একদম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, একদম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, যে জায়গাগুলো আছে পুরো জায়গা থেকে আমাদের এখানে স্টুডেন্ট যুক্ত হয়েছে। মারজাহুন আফরোজ আমাদের এখানে যুক্ত হয়েছে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সবাই যারা যুক্ত হয়েছেন তারা একটা কাজ করবেন। আচ্ছা, আমি করেছি, নাইম বলেছে আমি শেয়ার করেছি, আমি শুধু তাদের নামটা পড়বো যারা শেয়ার করবেন। স্মৃতি দাস আমাদের সাথে যুক্ত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, বাংলাদেশে একটা চমৎকার ওয়াও জেলা ব্রাহ্মণবাড়িয়া, কেন ওয়াও সবাই জানি আমরা। আচ্ছা, গুড, চমৎকার। রাজশাহী থেকে অনেকে যুক্ত আছেন, জানাবেন সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করেছেন কারা কারা। শেরপুর থেকে, না আমি শুধু তাদের নামটা পড়বো এখন যারা ক্লাস শেয়ার করেছেন এবং ফ্রেন্ডদেরকে মেনশন করছেন। আচ্ছা, MD সেলিম তার ফ্রেন্ডকে মেনশন করেছে, শেয়ার ডান বলেছেন আশরাফুল, গুড, চমৎকার। শেয়ার ডান বলেছেন ইমরান, ছেলেরা এগিয়ে। আচ্ছা, প্রিন্স শেয়ার করেছে, জানিয়েছেন। আচ্ছা, গুড। অনেকেই বলেছেন যে শেয়ার করেছেন এবং মেনশন করে যাচ্ছেন, ভালো লাগছে বিষয়টা। আপনারা একটু দুর্দান্তভাবে কাজটা করবেন। আমরা ইনশাল্লাহ মূল ক্লাসের আলোচনায় যাব। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে উচ্চারণ। একটু খেয়াল করবেন, আমরা আসলে উচ্চারণ করি কার, এটা আপনারা আগে একটু বলবেন। উচ্চারণ করি কার, ধ্বনির না শব্দের? কার উচ্চারণ করি, দেখি কারা কারা বলতে পারবে। আমরা কার উচ্চারণ শিখবো? আচ্ছা, ধ্বনির না শব্দের? একটু সবাই একটু দ্রুত লিখবেন, উচ্চারণটা কার হয়ে থাকে মূলত, ধ্বনির
না শব্দের? দেখি কারা কারা বলতে পারেন। এই আনসারটা যে প্রথম করতে পারবে তার নামটা আমি সবার সামনে একটু চমৎকারভাবে উপস্থাপন করতে চাই, যে প্রথম বলতে পারবে এই আনসারটা। 1 2, আপনি এটাও লিখতে পারেন 1 2। 1 হচ্ছে ধ্বনি। আচ্ছা, আম্মুর ছোট নবাব আমাদের সাথে যুক্ত হয়েছেন, গুড। শেয়ার ডান নোয়াখালী, আচ্ছা গুড, চমৎকার। আজিজুল হাকিম প্রথম আনসার দিয়েছে কিন্তু তার আনসারটা ভুল হয়েছে। আজিজুল হাকিম, আই এম সরি টু সে। আচ্ছা ভাইয়া, আমার নাম সৃষ্টি, আচ্ছা সৃষ্টি, চমৎকার। আরও একজন বলেছে গুড। প্রথম আনসার করেছেন বেলাল হোসেন, আজকের দিনের প্রথম আনসার করেছেন হচ্ছে বেলাল হোসেন। বেলাল হোসেন কোত্থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু জানতে চাই। সে বলেছে এটা ধ্বনির উচ্চারণ। কার উচ্চারণ বলুন তো? ধ্বনির উচ্চারণ। এই জন্য উচ্চারণটা মনে রাখতে হবে, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কার আলোচ্য বিষয় বলুন তো? ধ্বনি তত্ত্বের। একটু নোট ডাউন করে নেবেন সবাই একটু নোট ডাউন করে নেবেন। ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি? উচ্চারণ। কারণ আমরা উচ্চারণ করি ধ্বনির বা বর্ণের, শব্দের উচ্চারণ করি না। শব্দের উচ্চারণ পরবর্তীতে গিয়ে ধ্বনির উচ্চারণের মাধ্যমে শব্দের উচ্চারণটা হয়ে থাকে। তাহলে ধ্বনিতত্ত্ব, অনেকেই শব্দ লিখছেন, যারা শব্দ লিখছেন তারা ভুল, যারা ধ্বনি লিখছেন তারা অবশ্যই কারেক্ট, কিন্তু অধিকাংশই ভুল আনসার করেছেন। দেখছেন, আমি জানতাম যে এই জায়গাটা আপনাদের প্রবলেম আছে, তাই আমি আপনাদেরকে প্রশ্নটা করেছি। আপনারা কাজটা করবেন এই দুর্দান্ত ক্লাসটা এনজয় করার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। ফ্রেন্ডদেরকে কি করবেন? মেনশন করবেন, প্লাস হচ্ছে শেয়ার করবেন। একটু দ্রুত সবাই যে কাজটা করবেন, ফ্রেন্ডদেরকে মেনশন করবেন এবং শেয়ার করবেন। আমরা চমৎকারভাবে ক্লাসটা শুরু করব। প্রথম রুলসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ইন্টারমিডিয়েটের পরীক্ষার প্রশ্ন কমপ্লিট। প্রথম রুলসে ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রশ্ন কমপ্লিট। সবাই কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, গুড। গালিব মাহমুদ স্যার, আপনাদের সবচেয়ে প্রিয় স্যার, সে বলেছেন যে সবাই শেয়ার করে দাও। তার কথা তো অবশ্যই রাখতে হয়, তাই না? আচ্ছা গুড। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এখানে সবার অবস্থা জিগাইতে আইসোস বেটা? তুই বেটা ক্লাস শেয়ার করবি মন থেকে, এটা কোনো কথা? তুই বেটা, আমার পক্ষ থেকে তোর প্রতি অনুরোধ হলো দ্রুত 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 ক্লাসটা শেয়ার করে দাও ভাই, ক্লাসটা শেয়ার করে দাও। ওয়েল ডান। আচ্ছা, আমরা একটু খেয়াল করব যে এখানে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে অধ্বনি। কোন ধ্বনি বলুন তো? অধ্বনি। একটু খেয়াল করতে হবে, অ যে আছে, অটা হচ্ছে ধ্বনির মধ্যে সবচেয়ে প্রথম ধ্বনি বা বর্ণ, সবচেয়ে প্রথম ধ্বনি বা বর্ণ। একটু খেয়াল করতে হবে, এই যে অ যে আছে, অ এর উচ্চারণ পদ্ধতি দুইটা। কয়টা বলুন তো? দুইটা। একটা হচ্ছে অ অর মতো উচ্চারিত হয়, আরেকটা হচ্ছে অ ওর মতো উচ্চারিত হয়। কথা কি ক্লিয়ার? একটু জানাবেন আমরা কি কি বলেছি। আচ্ছা না ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, একজন জানিয়েছে হোয়াটসঅ্যাপে আপনার টাইমলাইনে শেয়ার করবেন, টাইমলাইনে। আচ্ছা, হিমেল পল আমাদের সাথে যুক্ত হয়েছে, অনামিকা পল যুক্ত হয়েছে, গুড। উজ্জ্বল হোসেন যুক্ত হয়েছে, সে বলেছে যে জি। আমাকে একটু জানাবেন যে ক্লাসটা মেনশন করেছেন কিনা। বলেছি অধ্বনির উচ্চারণ কয়টা? দুইটা। একটা হচ্ছে অ এর মতো, আরেকটা হচ্ছে ও এর মতো। প্রশ্ন হচ্ছে অ এর মতো উচ্চারিত হয় যে আর ও এর মতো উচ্চারিত হয়, এই পার্থক্যটা আমাদের একটু জানা উচিত যে কিভাবে উচ্চারণ হয়। খেয়াল করুন আপনারা, আমার এই নিয়মটা একটু দেখুন। আমি একটা শব্দ লিখলাম অতি, আরেকটা শব্দ লিখলাম হচ্ছে অত। এই দুটো শব্দ দিয়ে আমি প্রায় বিভিন্ন জায়গায় দেখিয়ে থাকি যেন আপনার বুঝতে সুবিধা হয়। এই দুটো অ এর উচ্চারণটা আপনি একটু দীর্ঘ করেন। কিভাবে? খেয়াল করুন, আমি এখানে বললাম অতি, আবার এই জায়গায় আমি কি বললাম? অত। সবাই বিষয়টা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অতি আর এটা হচ্ছে অত। পার্থক্যটা ক্লিয়ার? একটা হচ্ছে অতি আরেকটা হচ্ছে অত। দুটা কিন্তু দুই রকম উচ্চারণ হয়েছে। এখানে উচ্চারণটা হয়েছে ও তয়রসিকার তি, আর এখানে উচ্চারণটা হয়েছে অ তৌকার তো। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এখানে অ থাকা সত্ত্বেও অ এর একটা উচ্চারণ ওর মতো আর আরেকটা উচ্চারণ অর মতো। আমাকে জানাবেন যদি অ এর উচ্চারণ অর মতো হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বিবৃত, আর ওর মতো হলেও সেটাকে বলি আমরা সংবৃত। আমাকে একটু জানাবেন যেটা এক নাম্বার এই উচ্চারণটা সংবৃত নাকি দুই নাম্বার উচ্চারণটা সংবৃত। এখানে কোন উচ্চারণটা সংবৃত হয়েছে আমাকে একটু সবাই জানাবেন দ্রুত, কোন উচ্চারণটা সংবৃত হয়েছে। আমি একটু জানতে চাচ্ছি। যুক্ত হয়েছি প্রথমে বললে মাত্র। আচ্ছা ঠিক, চমৎকার। খেয়াল করেন সবাই, একটু দ্রুত আনসার করেন। এটা আনসার করেন ঠিক আছে। দাঁত ভেঙে যাচ্ছে কেন? হুমায়রা জান্নাত জানাবেন এটা। হ্যাঁ আচ্ছা গুড, আমরা দেখতে পাচ্ছি। গুড, চমৎকার। এক অতি আরেকটা হচ্ছে অত। এখানে কোন উচ্চারণটা সংবৃত হয়েছে? সংবৃত। গুড, চমৎকার। আবু আইয়ুব অপু, ছেলেরা ফার্স্ট দেখছেন। প্রথম আনসার করেছে আবু আইয়ুব অতু, আবু আইয়ুব অপু, সে প্রথম আনসার করেছে। আরো অনেকেই আনসার করতেছেন যে অতি, অতর মধ্যে কিন্তু সংবৃত হয় নাই, সংবৃত হচ্ছে কোথায়? ও হয়েছে যেটা অতি। তাহলে এখন আমাদের জানা উচিত
কখন কখন অয়ের উচ্চারণটা ও হতে পারে এটা আমাদের সবার জানা উচিত। এটাই আমরা জানবো। জানার আগে একটা কাজ করব, 1 মিনিট, জাস্ট 1 মিনিট, কারণ এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। বাকি বন্ধুদেরকে নিয়ে ক্লাসটা করব। এখন 1 মিনিট সবাই যেটা কাজটা করবেন, নিজের টাইমলাইনে যারা শেয়ার করছেন তারা ডান লিখবেন, নিজের টাইমলাইনে শেয়ার করবেন। আর হচ্ছে 20 জন করে ফ্রেন্ডকে মেনশন করবেন। কয়জন ফ্রেন্ড? 20 জনকে মেনশন করবেন আর নিজের টাইমলাইনে শেয়ার করবেন। এখন 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 আমরা দেখতে পাচ্ছি অলরেডি ক্লাসটা 400+ ক্রস করেছে, 400+। আচ্ছা, সবাই কথা কি বুঝতে পেরেছেন? ক্লাসটা 400+ ক্রস করেছে। আপনারা সবাই 1 মিনিট জাস্ট ফ্রেন্ডদেরকে মেনশন করবেন আর শেয়ার করবেন নিজের টাইমলাইনে। যারা নিজের টাইমলাইনে শেয়ার করবেন তারাই শুধু ডান লিখবেন। দেখবো আমি কারা কারা বলতে পারে। আচ্ছা, ক্লাস দেব না, একদিন 3 ক্লাস এই সবার। আচ্ছা, না আগ্রহ কম, পরবর্তী আমাদের জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। একজন বলেছে ডান। ডান বানানটা কিভাবে লেখে রে ভাই? ডান বানান DON, ডান। আনিস ডান করেছে, আনিসের নামে 20 জন ফ্রেন্ড নাই। সামিরা হক, এটা একটা মিথ্যা কথা রে ভাই, তুমি কলেজে কমপ্লিট করে ফেলেছো, তোমার 20 জন ফ্রেন্ড নাই, এটা কোনো কথা? বাংলা ক্লাসে ইংলিশে লিখবেন না, বাংলা ক্লাসে ইংলিশে ডান ইংলিশ শব্দ লিখবো কিসে? আর বাংলা ভাষায় 2% বিদেশি শব্দ আছে। কথা কি বুঝে আসছে? কথা বলার আগে বুঝে বলতে হবে। তারপর একটা বিষয় হচ্ছে, বাংলা ভাষায় যত শব্দ আছে এর মধ্যে দেশি শব্দ মাত্র 2%। কত পার্সেন্ট? 2%। আর এর অধিকাংশই 2% বাদে 98% শব্দই হচ্ছে অন্য ভাষা থেকে আসছে। কথা কি ক্লিয়ার? 98% শব্দই। সুতরাং এই সমস্ত গাল গল্প অন্য জায়গায় যায় পড়বা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভাইয়া, আমি পড়তে বসলেই ঘুম আসে। আচ্ছা ঠিক আছে, ঘুম আসলে কোনো সমস্যা নেই, শুধু আপনি পড়ার আগে 1 গ্লাস গরম পানি খেয়ে নেবেন, দেখবেন আর জীবনে ঘুম আসবে না। আচ্ছা, মরিয়ম ইসলাম ডান করেছে, খুব চমৎকার। আচ্ছা ঠিক আছে, মাজরুল ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নের নীলাম্বরী সে ডান করেছে, নুসরাত জাহান ডান করেছে, তার মানে তারা শেয়ারটা ডান করেছে, গুড চমৎকার। কলেজে তো কতদিন যাই নাই। আচ্ছা, ফ্রেন্ড কই পাবো? আচ্ছা গুড চমৎকার। নাথিং, গুড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসলে যেহেতু ক্লাসে। শেয়ার ডান বলেছে আনিসুর রহমান, নাহিদা শেয়ার করেছে। আচ্ছা, মারিয়াম শেয়ার করেছে। আচ্ছা, মিশ্রিত ভাষা ব্যবহার করি। মিশ্রিত না, এটাই ভাষার সৌন্দর্য। পৃথিবীর কোনো ভাষাই কেবল নিজস্ব শব্দ ব্যবহার করে ভাষা হতে পারে না, এক্সেপ্ট অ্যারাবিক। এক্সেপ্ট অ্যারাবিক, ঠিক আছে? তাও অ্যারাবিক ভাষায় বর্তমানে আধুনিক ভাষাগত যে শব্দগুলো আছে সেগুলো তারা অ্যাড করেছে অন্য ভাষা থেকে এনে। আচ্ছা, স্যারের কথা শুনে আমি তো অবাক। আপনি কি অবাক হয়েছেন? কেন অবাক হয়েছেন জানাবেন আমাকে। আমরা চাচ্ছি আপনারা সবাই শেয়ার করবেন। স্যার আমি মেয়ে বলে কমেন্ট করেছেন। আচ্ছা ঠিক আছে, রাসেল ডান। আচ্ছা, সাবিহা বিনতে পাঞ্জাব ডান, চমৎকার, অনেকেই ডান করেছেন। আচ্ছা, কমেন্ট পড়িয়েন ভাই। আচ্ছা, হুমায়রা চৌধুরী আদিবা বলেছেন, আপনি কমেন্টটা পড়ে দিলাম, আপনি 20টা শেয়ার করেন এবং 20 জন ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা, মমো বলেছে আমায় রিপ্লাই দিলেন না, আপনার রিপ্লাই দিয়ে দিলাম। আচ্ছা গুড, আমরা এবার রুলসটা যাব। আর আপনারা যে মেনশন করেছেন, শেয়ার করেছেন, সেটা কন্টিনিউ করতে থাকবেন, ঠিক আছে? রুলসটা কি? এই অটা শব্দের 3 জায়গায় ব্যবহৃত হতে পারে। কয় জায়গায় বলুন তো? 3 জায়গায়। সেগুলো কি কি দেখেন। আচ্ছা, অটা শব্দের কয় জায়গায় ব্যবহৃত হতে পারে? 3 জায়গায়। কি কি দেখুন, একটা হচ্ছে প্রথমে, শেষে, আর একটা হচ্ছে মাঝে। অ যদি শব্দের প্রথমে বা মাঝে থাকে, কোথায় থাকে বলুন তো? প্রথমে বা মাঝে। আর সেই অয়ের পরে যদি এরকম থাকে হ্রস্ব ই অথবা দীর্ঘ ই অথবা হ্রস্ব উ অথবা দীর্ঘ উ অথবা রি অথবা রিকার অথবা জফলা অথবা ক্ষীয় থাকে, তবে এই অ যে আছে অয়ের উচ্চারণ ও হবে। কি হবে বলুন তো? ও হবে। অথবা আপনি বলতে পারেন অয়ের উচ্চারণ সংবৃত হবে, অথবা আপনি বলতে পারেন অয়ের উচ্চারণ অস্বাভাবিক হবে। স্বাভাবিক উচ্চারণ না, অস্বাভাবিক উচ্চারণ হবে। সবাই কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কথা কি ক্লিয়ার এটা? এবার আপনি আমার যে উদাহরণটা দেখিয়েছিলাম সেই উদাহরণে আসেন। সবাই খেয়াল করুন, আমি এখানে শব্দটা বলেছিলাম, মনে আছে? অতি। একটু খেয়াল করুন তো, এখানে অ যে আছে, অয়ের পরের বর্ণে এগুলোর কোনোটা আছে কিনা আমাকে একটু বলবেন। এগুলোর কোনোটা কি আছে অয়ের পরের বর্ণে? দেখুন না, অয়ের পরের বর্ণে কিন্তু এগুলোর একটা বর্ণ আছে। কি আছে বলুন তো? হ্রস্ব ই, হ্রস্ব ই। আচ্ছা, আরেকবার বলছেন না, বলছি অ যদি শব্দের প্রথমে বা মাঝে থাকে আর অয়ের পরে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, রিকার, জফলা এবং ক্ষীয় এর কোনো একটা বর্ণ থাকে, তবে অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল। তার মানে হচ্ছে এখানে অ আছে আর অয়ের পরে হ্রস্ব ই আছে। এই যে হ্রস্ব ই যে আছে না, সেই হ্রস্ব ইটা তো কার হিসেবে এখানে আছে, তাই অয়ের উচ্চারণ কি হবে?
ও হবে, অয়ের উচ্চারণ কি হবে? ও হবে। তাই তো আমরা এখানে অয়ের উচ্চারণ কি বানিয়েছি? অতি বানিয়েছি। তাহলে এখন আশা করি সবাই পারবেন এখন দিলে ইনশাআল্লাহ। দেখি কারা কারা কয়েকটা শব্দ দিব, এই শব্দগুলোর কারেক্ট উচ্চারণ লিখতে পারেন। একজন লিখবেন হচ্ছে ওভি, এই শব্দটার উচ্চারণ লিখবেন ওভি। এরপরে একটা শব্দ লিখবেন হচ্ছে ওতু, ওতু, এই শব্দটার উচ্চারণ লিখবেন। এরপরে একটা শব্দ লিখবেন হচ্ছে মতি, নাম্বার দিয়ে লিখবেন, আপনি শব্দ লেখা লাগবে না, শুধু উচ্চারণ লিখলে হবে মতি। এরপরে একটা শব্দ লিখবেন হচ্ছে মনু, মনু। আচ্ছা গুড। এরপরে একটা শব্দ লিখবেন হচ্ছে আচ্ছা বনু, তনু, এই শব্দগুলো উচ্চারণটা লিখবেন। আচ্ছা গুড। দেখি কারা কারা পারে এই শব্দগুলোর উচ্চারণ নাম্বার দিয়ে লিখবেন, নাম্বার দিয়ে। আচ্ছা স্যার পিডিএফটা দেন, পিডিএফটা দেবো যদি আপনি 50টা শেয়ার করেন এবং 50 জন ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসটা নিয়ে আসেন। 50টা শেয়ার করেন এবং 50 জন ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন। সবাই একটু কাজ করবেন দ্রুত। গুড, চমৎকার। অনেকে আনসার করা শুরু করে দিয়েছেন, এটা ভালো লাগছে। গুড, চমৎকার। আচ্ছা অ্যাডমিশন যেখানে ভর্তি হও, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান টিচারদের ক্লাস দেখে ভর্তি হবা, আমাদের এখানে টিচারদের ক্লাস। আচ্ছা গুড, চমৎকার একটা কথা বলেছেন। তুমি অ্যাডমিশনে যেখানেই ভর্তি হও কেন অবশ্যই টিচার দেখে ভর্তি হবা, যে টিচার তোমাকে বেসিক সহ কতটুকু দিতে পারছে, বেসিক সহ কতটুকু দিতে পারছে। যেখান থেকে অ্যাডমিশনের পরীক্ষা কিন্তু তোমার স্বাভাবিক ভাষা ভাষা প্রশ্নগুলো হয় না, বরঞ্চ সবচেয়ে সহজ প্রশ্নটাও কঠিন বেসিক থেকে নেওয়া হয়। সুতরাং তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে বেসিক স্ট্রং করা ছাড়া তুমি কিছুতেই অ্যাডমিশনে বিশ্ববিদ্যালয় নিশ্চিত করতে পারবা না। আমার এই কথাগুলো শোনো আর এই শব্দগুলোর আনসার করে যাও, সবাই দ্রুত আনসার করে যাও। আচ্ছা আইডিতে মাত্র 19টা ফ্রেন্ড, 50টা ফ্রেন্ড কিভাবে পাবো? টক্সিক ছেলে বলেছে, তাই না? তুমি বেটা কেমন ছেলে হইলা? এই 12 বছর তুমি পড়াশোনা করো, তোমার মাত্র আইডিতে 12টা ফ্রেন্ড, এটা কোনো কথা? এটা তুমি মানে আমার শেখাইলা নাকি? আচ্ছা গুড। বেলাল হোসেন চমৎকারভাবে সবগুলো শব্দের আনসার একসাথে করেছে, কিন্তু আপনি অতি শব্দটা তো লিখছেন অভি বলছিলাম, এটা সরি আমি এটা টাইপটা ভুল করেছি, এটা আমি শব্দটা বলেছিলাম হচ্ছে অভি, অভি, অভি। গুড, আপনারা অনেকেই দেখলাম অভি লিখছেন, চমৎকার, আপনারা ভালো স্টুডেন্ট, এটা বোঝা যাচ্ছে। অ্যাটেন্টিভ স্টুডেন্টের কাজ হচ্ছে ক্লাসের টিচারের কথাগুলো ফলো করা। নাম্বার ছাড়া যারা লিখছেন, নাম্বার ছাড়া যারা লিখছেন তারা ভুল করেছেন কথাটা, আপনি কিন্তু বলেছিলাম নাম্বার সহ লিখতে। দ্রুত একটা কাজ করবেন, সেটা হচ্ছে অবশ্যই এই রুলসটা যাদের লেখা শেষ, যাদের লেখা শেষ তারা আমাকে জানাবেন কিভাবে, তারা একবার শেয়ার করবেন, ক্লাসটা শেয়ার করে লিখবেন ডান, তাহলে আমি বুঝবো যে আপনাদের লেখা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ আয়তি তন্নি, আপনার কমেন্টটা পড়ে দিলাম, আমি কমেন্টটা পড়ে দিলাম, অবশ্যই কোনো সমস্যা নেই। আচ্ছা বনু ভাইয়া আমি সবগুলো উত্তর আগে দিয়েছি, মিম বলেছে, চমৎকার মিম। যদি আপনি প্রকৃত আনসারটা আগে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে কাজটা করবেন ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করবেন, টাইমলাইনে শেয়ার করবেন। ভাইয়া আমি এখন আসছি তাই বলতে পারতেছি না, মারিয়া বলেছে। এখন আসছেন আপনার জন্য তো অনেকগুলো দায়িত্ব, সেটা হচ্ছে ক্লাসে 20 জন ফ্রেন্ডকে মেনশন করবেন, 20টা শেয়ার করবেন আগে, তারপরে ক্লাসটা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। দেখেন বাকিরা সবাই কত চমৎকারভাবে আনসার করেই যাচ্ছে। ফাইজা আনসার করেছেন, এখানে বুশরা পারভিন আনসার করেছেন, ইমরান হোসেন আনসার করেছেন, মঈনুদ্দিন ফারুক আনসার করেছেন, টকজিক ছেলে আনসার করেছেন, আচ্ছা টক্সিক মেয়ে, আচ্ছা কামরুল ইসলাম রাব্বি আনসার করেছেন, শওকত হোসেন আনসার করেছেন, আরও আধরা আনসার করেছেন। দেখুন খেয়াল করুন, তাহলে সবাই মোটামুটি পারছেন। এই রুলসটা ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসবে। দেখেন ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রশ্ন কমন, পরীক্ষার প্রশ্ন কমন 2 নম্বর প্রশ্নে আনসারটা হয়ে থাকে। কি ধরনের আনসার? 2 নম্বর 1 নম্বর প্রশ্নে আনসারটা হয়ে থাকে, প্রশ্নটা হয়ে থাকে। দেখুন খেয়াল করবেন প্রশ্নটা কি হবে, শোনেন। প্রশ্ন আসে হচ্ছে অ এর 5টি উচ্চারণের নিয়ম লিখো, তাই না? আপনি করবেন কি, এরকম লিখবেন অ এর পরে রস্বই অথবা দীর্ঘই থাকলে অ এর উচ্চারণ কি হয়? সংবৃত হয়। একটা রুলস, একটা উদাহরণ দিয়ে দিবেন। অ এর পরে রস্বই অথবা দীর্ঘই থাকলে অ এর উচ্চারণ কি হয়? সংবৃত হয়। 2টা রুলস, অ এর পরে রি থাকলে অ এর উচ্চারণ কি হয়? সংবৃত হয়, অথবা রিকার থাকলে অ এর উচ্চারণ কি হয়? সংবৃত হয়। 2টা 3টা 4টা রুলস হয়ে গেছে। অ এর পরে জফরা থাকলে অ এর উচ্চারণ কি হবে? সংবৃত হবে বা ও হবে। অ এর পরে খিও থাকলে অ এর উচ্চারণ কি হবে? ও হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যেমন দেখুন একটা শব্দ আছে, এই শব্দের উচ্চারণটা আমরা প্রায় সবাই ভুল করে থাকি। দেখি তো বলেন তো এই শব্দের উচ্চারণটা কি হবে? সবাই একটু বলেন শব্দের উচ্চারণটা কি হবে? কেউ জানেন এটা? এটার উচ্চারণটা হবে এইরকম, যেহেতু অ আছে আর অ এর পরে খিও আছে, তাই এটার উচ্চারণটা হবে কি? দক্ষ। এটা হবে, এই শব্দটা হবে এটার প্রকৃত উচ্চারণ। আশা করি সবাই এভরিওয়ান বিষয়টা বুঝতে পেরেছেন। গুড। ভাইয়া একটু আস্তে পড়ান। আপনি মিঠুন শিকদার শাওন, আপনি বেবি মাত্র যুক্ত হয়েছেন ভাই। আচ্ছা গুড, না পড়লেও হয়। আচ্ছা কমেন্ট পড়তে হয় আধা ঘন্টা শেষ। আচ্ছা না কমেন্ট না পড়লে হয় না, ঠিক আছে। দেখুন তাহলে সবাই কথাটা কি ক্লিয়ার? এইটুকু সবাই ক্লিয়ার? আপনার তো এই যে খেয়াল করেন
হ্যাঁ হ্যাঁ, চমৎকার, সুন্দর একটা কথা বলেছি। সেটা হচ্ছে এই একটা রুলস থেকে আপনি কিন্তু ইন্টারমিডিয়েটের প্রশ্ন কমপ্লিট করতে পারবেন, কিন্তু তারপরে ইন্টারমিডিয়েটের প্রশ্নের অথবা দিয়ে একটা অংশ থাকে না, যেই অংশের মধ্যে শব্দ দেওয়া থাকে, শব্দগুলো সঠিক উচ্চারণ চায়, এগুলো নিয়ে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাই। ঠিক আছে, এই ঝামেলাগুলো আমরা একটু উত্তরণ করার জন্য আরও কিছু রুলস শিখবো। দেখুন, আরেকটা দুর্দান্ত রুলস শিখবো, একটা রুলসে আপনি অসংখ্য উচ্চারণ কমপ্লিট করতে পারবেন। খেয়াল করুন, হ্রস্ব ই অথবা দীর্ঘ ই যাই থাক না কেন, উচ্চারণের সময় হ্রস্ব ই হবে। সবাই লিখছেন আশা করি। আবার ঠিক সেম, হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার, এটার যাই থাক, উচ্চারণের সময় কি হবে? হ্রস্ব ইকার হবে। হ্রস্ব উ অথবা দীর্ঘ উ যাই থাক, উচ্চারণের সময় কি হবে? হ্রস্ব উ হবে। আর কার হলে হ্রস্ব উকার হবে। সবাই লিখে ফেলেছেন আশা করি। একটু এখন দ্রুত লিখে নেন। রি থাকলে রয় হ্রস্ব ইকার হবে, রিকার থাকলে রিকার হবে, রেফ থাকলে র হসন্ত হবে। আবার মূর্ধন্য অথবা দন্তন্য যেটাই থাক শব্দের মধ্যে, উচ্চারণের সময় আমরা সেটাকে দন্তন বানিয়ে দেব, দন্তন বানিয়ে দেব। তারপরে খেয়াল করুন, তালব্য স, দন্ত স এবং মূর্ধন্য স যেটাই থাক, উচ্চারণের সময় কি হবে? তালব্য স হবে। এরপর আরেকটা খেয়াল করুন, আমরা আরও একটা রুলস দেখব। ড বিন্দু র, ঢ বিন্দু র এবং ব বিন্দু র, এই দুটার যেটাই থাক, উচ্চারণের সময় কি হবে? ব বিন্দু র হবে। বর্গীয় জ অথবা অন্তস্থ জ যেটাই থাক, উচ্চারণের সময় বর্গীয় জ হবে। সবাই আশা করি রুলসটা লিখতে পেরেছেন। এই রুলসটুকু সবাই লিখে নেন দ্রুত। লেখা শেষ হলে সবাই লিখবেন যে লেখা শেষ এবং আমাকে জানাবেন ডান লিখে, ডান ডান, অথবা ইয়েস লিখবেন। আমি যে বাংলা তাড়াতাড়ি লিখতে পারি না, আপনার এখানে লেখা লাগবে না ভাই, আপনি এটা খাতায় তুলে নেন, খাতায় তুলে নেন। আর খাতায় তোলা হলে অবশ্যই এখানে জানাবেন যে ডান ডান ডান। আচ্ছা, গুড। মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কমেন্ট পড়ে দিলাম। আপনি 20 জন ফ্রেন্ডকে মেনশন করেন এবং 20টা শেয়ার করেন, তাহলে আপনার কমেন্টটা আরও একবার পড়ে দেবো রহমতুল্লাহ। আচ্ছা, লেখা শেষ জানিয়েছেন। ইসরাত জাহান লিখেছেন, গুড, চমৎকার। সুলতানা আক্তার ডান করেছেন, গুড, চমৎকার। হিকমতুল সূত্রধর নাকি হিরমাকিতা নাকি, নামটা বুঝতে পারিনি আমি। আচ্ছা, ঠিক আছে। জান্নাত বলেছে ও লেখা শেষ, লেখা শেষ। অনেকেই জেনেছেন লেখা শেষ, ডান, চমৎকার। যাদের লেখা শেষ হয়েছে তারা আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করেন, ফ্রেন্ডদেরকে মেনশন করেন দ্রুত। আর আরেকটা হচ্ছে ক্লাসটা শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করেন দ্রুত, ক্লাসটা শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসটা শেয়ার করে দেন দ্রুত। দেখবো কারা কারা করতে পারেন। ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসটা শেয়ার করে দেন। আবার প্রথম থেকে যদি বুঝিয়ে দিতেন, আমি মাত্র আসছি, অবশ্যই ক্লাসটা পরবর্তীতে দেখে নেবেন ইনশাআল্লাহ। বলছে এখন যেটা বলছি, হ্রস্ব ই অথবা দীর্ঘ ই যেটাই থাক, উচ্চারণের সময় কি হবে? হ্রস্ব ই হবে। এখন আপনি আমাকে বলুন তো, আমি একটা শব্দ লিখলাম এইটা ইগোল, এই শব্দের উচ্চারণটা তাহলে কি হবে দেখি কারা কারা বলতে পারেন। আমি একটা শব্দ লিখলাম উষা, এই শব্দের উচ্চারণটা কি হবে দেখি কারা কারা লিখতে পারেন। বাড়ি, এই শব্দের উচ্চারণটা কি হবে? দ্রুত লিখবেন, 1 2 3, নাম্বারিং করে সবাই। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে জাতা, এই জাতা শব্দের উচ্চারণটা লিখবেন। আবার লিখবেন হচ্ছে 5 নম্বরে ঝাড়ু, মায়ের একটা কমন অস্ত্র ঝাড়ু, মায়ের, তাই না? আচ্ছা, এরপরে 6 নাম্বার লিখবেন যেটা, সেটা হচ্ছে বর্ণ, এই শব্দগুলোর উচ্চারণ সবাই লিখবেন। এই 6টা শব্দ লিখলাম, 6টা শব্দের উচ্চারণ সবাই লিখবেন দ্রুত। আচ্ছা আচ্ছা, সুমাই আক্তার জাকিয়া, আপনার কমেন্ট পড়ে দিলাম। আপনি 20 জন ফ্রেন্ডকে মেনশন করে দেন, দেখি 20 জন ফ্রেন্ডকে মেনশন করে দেন। আচ্ছা, একজন বলেছে ভাইয়া আমি 10টা শেয়ার করেছি, আরও 10টা করেন। আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। অবশ্যই আপনি ভালো কিছু করেন, সেজন্য আপনার জন্য অনেক অনেক দোয়া। অনেকে আনসার করছেন, এটা ভালো লাগছে বিষয়টা। ইগোল, ইগোল, এটা কিন্তু ইগল না, উচ্চারণটা হচ্ছে ইগোল, ইগোল উচ্চারণটা, এটা মাথায় রাখতে হবে, ইগোল। হ্যাঁ, অনেকে আনসারটা করেছেন। আচ্ছা, গুড। এখানে একটা কাজ করেছেন যেটা, সেটা অনেকেই সঠিক আনসারটা করতে গিয়ে কিছুটা ভুল করেছেন, সেই ভুলের জায়গাটা আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করব, দেখবেন। আচ্ছা, গুড। অনেকে আনসার করে যাচ্ছেন। সুমাইয়া আক্তার শাফিন আনসার করেছেন। কিম আশপ্রিয়া, ঠিক আছে ভাইয়া, কমেন্টে কি চোখে পড়ে না? হ্যাঁ, কিম আশপ্রিয়া কমেন্ট চোখে পড়েছে। আপনি 20 জন ফ্রেন্ডকে মেনশন করে বুঝিয়ে দেন যে কমেন্ট যে চোখে পড়ে। আচ্ছা, গুড। টকজিক মেয়ে, সে সবগুলো আনসার করে, চমৎকার। আমি এবার আনসারটা যেহেতু করেছেন, আমি এবার উত্তরটা একটু দিতে চাচ্ছি, উত্তরটা একটু মিলিয়ে নেবেন সবাই। এখানে দীর্ঘই আছে, এরপরে আপনি একটু খেয়াল করবেন আমরা এটার উচ্চারণটা কি হবে? ই গোল। কথা হচ্ছে এখানে একটা হসন্ত হবে, হসন্ত। আগে আমরা জেনে নেব হসন্তটা কেন হয়, এটা আমরা একটু জানবো। সবাই একটা কাজ করবেন, হসন্তটা যে আছে, হসন্তটা জানার নিয়মটা একটু সবাই লিখবেন। আপনারা লিখবেন যেখানে থামিব, যেখানে থামিব, সবাই একটু দ্রুত লেখেন, যেখানে থামিব
কার বা স্বর না থাকলে, কার বা স্বর, স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, না থাকলে, না থাকলে হসন্ত হবে। কি হবে বলুন তো? হসন্ত হবে। সবাই লিখছেন এটা? হসন্ত, হস বা হল চিহ্নটা হবে। সবাই কথা কি ক্লিয়ার? লিখেছেন এটুকু জানান, সবাই জানান। তাবাসসুম সাইফা, আপনি জানান যে এটুকু লিখছেন কিনা, এই রুলসটা লিখছেন কিনা। যেখানে থামিব, কার বা স্বর না থাকলে আমরা সেখানে হসন্ত দেবো। এই থামিব মানে কি? এই যে থামিব কথাটা বললাম, এইটার মানে কি? এটার মানে হচ্ছে, আপনারা সবাই ইংলিশে সিলেবল পড়েছেন না? সিলেবল, যদি সিলেবল পড়ে থাকেন তাহলে একটু খেয়াল করুন তো, সিলেবল অনুযায়ী এই শব্দটাকে উচ্চারণ করলে এখানে কয়টা সিলেবল হয় আমাকে একটু জানান তো। সিলেবল অনুযায়ী আমব্রেলা কয়টা সিলেবল হয় আমাকে জানাবেন সবাই, দ্রুত জানাবেন। বুঝি নাই কোনো সমস্যা নেই, বুঝাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই, এখনই বুঝবেন। ক্লাসটা শেয়ার করে ক্লাসে থাকেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া লেখা শেষ, লেখা শেষ হলে এই কাজটা করবেন। এখানে কয়টা সিলেবল আছে আমাকে একটু জানাবেন। আচ্ছা, কয়টা সিলেবল আছে জানাবেন সবাই দ্রুত। ওয়েল ডান। এ 4টি বলেছেন। কেসে কুইন, না কুইন বানানো তো মানে ভুল লিখছেন আপনি, ঠিক আছে। হোয়াইট কুইন বানানটাও ভুল লিখে বসে আছে, দেখছো। খাদিজাতুল কুবরা বলেছে 3টি, চমৎকার, খাদিজাতুল কুবরার আনসারটা কারেক্ট হয়েছে। এখানে 3টি আছে, কয়টি বলুন তো? 3টি সিলেবল আছে। কি কি আছে? আমব্রেলা। এই সিলেবল মানেই কিন্তু আমরা এখানে 3বার থামছি, কিন্তু আমরা দ্রুত কথা বলার সময় এত স্পিডে থেমে যাই যে এই জিনিসটা আমরা আন্দাজ করতে পারি না। খেয়াল করুন, আমরা কয়বার থামছি? 3বার। বাংলায় আমরা এটাকে বলি অক্ষর, ইংলিশে বলি সিলেবল। বাংলায় কি বলি? অক্ষর। বর্ণ আর অক্ষর কিন্তু এক জিনিস না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। বর্ণ আর অক্ষর এক জিনিস কখনোই না, এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু অনেকেই মনে করি বাংলাকে, বর্ণকে আমরা অক্ষর বলে থাকি। বর্ণের ইংলিশ হচ্ছে লেটার। বর্ণ ইংলিশ কি? লেটার। আর অক্ষর যে আছে, অক্ষরের ইংলিশ হচ্ছে সিলেবল। তাহলে দুটো এক জিনিস না, কখনোই না। তাহলে এখানে কয়টা সিলেবল আছে বলেছিলাম? 3টা সিলেবল। কয়টা? 3টা সিলেবল। সবাই কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, সবাই ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা, গুড। এখন দেখতে পাচ্ছি এমডি সোহাগ, তার মানে আমার নামের ছেলেপেলেও এখানে আছে, তাই না? নাকি আমি ক্লাস করতেছি, এটা বুঝতে পারতেছি না আমি রে ভাই। আচ্ছা দেখুন, খেয়াল করুন, আমরা যেটা বলছিলাম আমব্রেলা, তাহলে কয়টা সিলেবল হলো? 3টা সিলেবল হলো, তাই না? এই 3টা সিলেবল যে আছে, 3 জায়গার থামসি। এবার আপনি খেয়াল করুন, আমি যদি আপনাকে এটা প্রশ্ন করি, বলুন তো ভাই, আমরা এখানে কয়বার থামসি? আমরা, এর মধ্যে কয়টা সিলেবল আছে বা কয়বার থামসি আমাকে একটু বলবেন। আমরা, এখানে আমরা কয়বার থামছি? কয়বার? আমরা। আচ্ছা, রুবাইয়া সিদ্দিক বলেছে 3টা। কষ্টের জীবন বলছে ক্লাস থেকে চলে গেলাম, আমার কমেন্ট পড়েন না। আপনার কমেন্ট পড়ে দিলাম, আপনি 20টা শেয়ার করেন এবং 20টা মেনশন করে দেন, ঠিক আছে? আচ্ছা গুড, চমৎকার। এখনো তাহলে ওয়ার্ডের বাংলা কি? ওয়ার্ডের বাংলা হচ্ছে 2টা শব্দ। শব্দের আবার 2টা বাংলা হইতে পারে, ঠিক আছে, 2টা ইংলিশ হতে পারে। শব্দের একটা হচ্ছে ফিজিক্সের শব্দ, শব্দ মানে সাউন্ড। আরেকটা শব্দ হচ্ছে ব্যাকরণিক শব্দ, ব্যাকরণিক শব্দ মানে হচ্ছে ওয়ার্ড। 2টা কিন্তু এক জিনিস না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, 2বার থামছি। 2বার কোথায় কোথায় থামছি? আম। আরেকটা থামছি কোথায়? রা। এবার একটু শোনেন ভাই, আমরা এখানে যে থামছি, বলুন তো এখানে থামছি কোথায়? মতে। কোথায় থামছি? ম। এই ময়ে থামছি। বলুন তো ময়ের সাথে কি কোনো কার আছে? কার নাই। আম থামছি না, কিন্তু কোনো কার নেই। আম থামছি, কিন্তু কোনো কার নেই। আমরা কি বলছিলাম? যেখানে থামিব, কার বা স্বর না থাকলে হসন্ত বা হলন্ত বা হস চিহ্ন হবে। তার মানে এখানে থামছি, কিন্তু এখানে কোনো কার নেই, তাই আমরা এখানে হসন্ত দেব। কি দেব বলুন তো? হসন্ত দেব। আর এখানে কি আছে? রা। বলুন তো এখানে কি হসন্ত দেয়া যাবে? রাতে কি হসন্ত দেয়া যাবে? 2 দিয়ে সবাই আনসারটা লিখবেন, 2 দিয়ে, ইয়েস অর নো। রাতে কি হসন্ত দেয়া যাবে? 2 দিয়ে লিখবেন, 2 নাম্বার 2 দিয়ে লিখবেন। একজন প্রথম আনসার করেছেন মেহেরিন সুলতানা, চমৎকার, ওর জন্য অনেক দোয়া ও ভালোবাসা। মেহেরিন সুলতানা ভাইয়া, তোমার জন্য আসলেই অনেক ভালোবাসা। তুমি একটু কাজ করবা, সেটা হচ্ছে তুমি তোমার 20 জন ফ্রেন্ডকে মেনশন করবে, আমি ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করছো কিনা সেটা আমাকে এখন জানাবা। না, এখানে হসন্ত বা হলন্ত দেয়া যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে এখানে কিন্তু রা আছে, রা। এবং আমি চাইলে এই রাটাকে কিন্তু আমি দীর্ঘ করতে পারি। কত দীর্ঘ? যতক্ষণ খুশি দীর্ঘ করতে পারবো। আমি বলতে পারবো রা, যতক্ষণ খুশি আমি দীর্ঘ করতে পারবো। কিন্তু আম,
এটাকে আমি কিন্তু আর দীর্ঘ করতে পারবো না, কারণ এখানে থেমে গিয়েছি। এখানে কার নেই এবং স্বর নেই, তাই আমরা এখানে কি দেব, হসন্ত দেব, কিন্তু এখানে হসন্ত দেব না। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? হসন্ত কোথায় হয় ভাই, আমার কথা বলেন না। আপনার কথা কি বলো ভাইয়া, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, অন্তিম সূত্রধর মেবি। আচ্ছা, তাহলে সবাইকে এটা বুঝতে পেরেছেন? কি পরিমাণ বুঝতে পারছেন? বুঝতে পারলে অবশ্যই জানাবেন। ভাই ফানি না রে ভাই আসিফ, ফানি না। আমি বুঝাইতে পারছি কি না, এটা আমি এভাবে না বললে আপনি বুঝতেন না, তাই আমি আপনাকে এভাবে বুঝাইছি। ভাইয়া 5 নংয়ের বাক্য রূপান্তরের ক্লাসটা করান, চমৎকার, করাবো ইনশাল্লাহ। থাকেন আমাদের সাথে। এখানে পরতে আপনাদের জন্য প্রায় সব ধরনের আয়োজন আছে, বিশেষ করে যারা বি এবং সি ইউনিটে আছেন আপনাদের জন্য পূর্ণ একটি ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের এখানে আয়োজন করা হয়েছে। আপনারা যাচাই করে বাংলাদেশের আরও যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর সাথে তুলনামূলক যাচাই করে আমাদের প্ল্যাটফর্মটা অবশ্যই ভর্তি হয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি এবং সকলগুলো বিষয় আপনাদেরকে জানাচ্ছি। আমাকে একটু জানাবেন যে আপনি কি পরিমাণ বুঝতে পারছেন এই বিষয়টা। এটা আপনি এতটা ভালো, আমার মনে হয় না আপনাকে দুনিয়াতে কেউ বুঝাইতে পারবো রে ভাই, দুনিয়াতে। একটু জানাবেন ভাইয়া, আপনি ভালো পড়ান একজন ভাইয়া। আমার মনে হয় আমার নামটা বুঝতে পারেন নাই। হ্যাঁ, বুঝতে পারি নাই। আচ্ছা, অনেক সুন্দর করে বুঝতে পেরেছি ভাইয়া। আর একটু বলবেন। মাইমুনা বলেছি হচ্ছে ইগো কেন হবে? ও চমৎকার, এইখানে চমৎকার কথা বলেছে। ওই ইগোলের মধ্যে গো কেন দিল, আমি তো আসলে এটা বুঝি নাই। মনে রাখবেন, শব্দের শেষে যদি হসন্ত হয়, শব্দের শেষে পূর্ববর্তী বর্ণের পূর্বে যদি হসন্ত হয় আর পূর্ববর্তী বর্ণটা যদি কারহীন থাকে, তাহলে সাধারণত উচ্চারণটায় সেই পূর্ববর্তী বর্ণটায় ওকার হয়ে যায়, অটা ও হয়ে যায়, কারণ গয়ের সাথে একটা অ ছিল না। আরও একটু খেয়াল করুন, এখানে অনেকগুলো রুলস আছে। দুটো হসন্তের মাঝে অ থাকলে সেটা ও হয়ে যায়। আকার এবং হসন্তের মাঝে অ থাকলে সেটা কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। এরকম কতগুলো মানে অলিখিত নিয়ম আছে। এই সমস্ত নিয়মগুলো আপনি এগুলো বইতে পাবেন না, কিন্তু এগুলো পারফেক্ট, একদম চলবে A to Z। আপনি যখনই পাবেন, আচ্ছা ইউটিউব চ্যানেলের নাম পড়ো, HSC পড়ো, চলে আসবে। আচ্ছা গুড, চমৎকার, হ্যাঁ চলে আসবে। ঠিক আছে ভাই, আমি বুঝছি আপনি ভালো পড়ান। আচ্ছা গুড, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এক রাতে কেমনে A+ পাওয়া যাবে? এক রাতে অবশ্যই স্বপ্নে A+ পাওয়া যাবে। আর আরেকটা হচ্ছে, যদি আপনি কন্টিনিউয়াস প্রতিটা সন্ধ্যা এই প্ল্যাটফর্মকে দেন, তাহলে আপনার A+ পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটা আমরা প্রত্যাশা রাখছি। আপনি শুধু রাতে আমাদের এখানে ক্লাসটা করবেন, দিনের বেলা ওই ক্লাসটাকে অ্যাপ্লাই করে প্র্যাকটিস করবেন, আপনার বাংলা, ইংলিশ, আইসিটি সহ সকল সাবজেক্টে A+ পাওয়া আটকাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, একজন বলছে বুঝতে পেরেছি, রাশেদা মুশাররফ সে বলেছে বুঝতে পেরেছি, গুড, চমৎকার। তাহলে আমি আশা করি যে গোল, একটু খেয়াল করুন, এটা কিন্তু আমি দৃঢ় করতে পারি, গোল। এখানে কিন্তু আর আপনি থেমেছেন লয়ে, কিন্তু আপনি লয়ে কোনো কার নেই এবং স্বর নেই। আপনি কিন্তু লয়ে যে অটা আছে সেই অটা আপনি উচ্চারণ করেননি, তাই এটা কি হবে, গোল। লয়ে হসন্ত হবে। কি হবে বলুন তো, হসন্ত। কেন হসন্ত হবে সবাই আশা করি বুঝতে পেরেছেন। আমাকে একটু এনশিওর করবেন যে পুরোপুরি বুঝতে পেরেছেন কিনা। আজকে মেশিন দিয়ে লাভ নাই, এরা কেউ ভর্তি। আচ্ছা গুড, চমৎকার। দেখেন, ঠিক আছে, আর একটা মাস পর এক্সাম হলে পারতাম। ইসরাত জাহান বলেছে যে পারবে সে ইনশাল্লাহ 29 তারিখের পরীক্ষাতেই পারবে। তুমিও পারবা, খালি মনোবল রাখো। আচ্ছা, আপনি একটু রুটিনটা দেখবেন, ইনশাল্লাহ সবগুলো ক্লাস নিয়মিত হচ্ছে। ফারজানা বলছে বুঝতে পেরেছি, অনেকেই বলছেন বুঝতে পেরেছি, একটু খেয়াল করবেন। আচ্ছা চমৎকার। তারপরের উচ্চারণটা দেখেন, এর পরের যে উচ্চারণটা আছে সেটা কি আছে, উষা। এই উষার উচ্চারণটা আমি দেখলাম যে অনেকেই করেছেন এবং অনেকেই পেরে ফেলছেন, এটা ভালো লাগছে। কিন্তু দুই একজন দেখছি আবার ভুলও করছেন, সেটা হচ্ছে দীর্ঘকে রস্যও বানাইছেন, কিন্তু আপনি এটা ভুলে গেছেন যে এই মূর্ধন্য ষ তালব্য হবে, এটা ভুলে গেছেন। তাহলে এটা উচ্চারণটা কি হবে, উষা। পরেরগুলো সরল করে দেন। আচ্ছা সব করে দিচ্ছি। হ্যাঁ, বাড়ি, ব আকার ব বিন্দু র হবে, আর দীর্ঘইকার রস্যইকার হয়ে যাবে, বাড়ি। জাতা, বর্গীয় জ, ত আকার জাতা। ঝাড়ু, ঝ আকার ঝা, ড বিন্দু র না, এটা হবে কি, ব বিন্দু র হবে। কি হয় বলুন তো, ব বিন্দু র হবে এবং রস্য উকার হবে। বর্ণ যে আছে, এই বর্ণের মধ্যে ব হবে। রেফ থাকলে কি হয়, রেফ থাকলে র হসন্ত হয়, আমরা র হসন্ত দিলাম। মূর্ধন্য থাকলে দন্তন্য হয়, শব্দের শেষে অ থাকলে ও হয়। আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছেন। এবার আমাকে জানাবেন এই 6টার মধ্যে কার কয়টা হয়েছে, একটু দ্রুত জানাবেন কার কয়টা হয়েছে। গুড।
আমারটা হয়েছে, অনেকেই জানিয়েছেন 6টার মধ্যে। আচ্ছা আচ্ছা গুড, কমেন্ট করিয়েন না। আচ্ছা আচ্ছা, বুংবাং কমেন্ট করিয়েন না, একজন জানছে বুংবাং কমেন্ট করিয়েন না, সে নিজেই বুংবাং কমেন্ট করে দিয়েছে। আচ্ছা, বর্ণনা সুমাইয়া ইসলাম আপনি ভুল করেছেন, বর্ণের উচ্চারণটা হবে কিন্তু এই যে রেফ থাকলে এটা র হসন্ত হয়, রেফ থাকলে কি হয় ভাইয়া, র হসন্ত হয়। ভাই রিটার্নগুলো একটু বুঝাই দিলে ভালো হয়, ইনশাআল্লাহ বুঝাই দেওয়া হবে। আচ্ছা, আরিফা জাহান আইরিন বলছে আলহামদুলিল্লাহ আমার সবগুলো হয়েছে মাশাআল্লাহ। নীরব বালিকা, ও নীরব বালিকা, আমি ছেলে ভাবতেছিলাম। নীরব বালিকা জানিস তার 6টা হয়েছে, রিফাত আলী জানিস তার 6টা হয়েছে। আচ্ছা, টকজিক বলেছে তার 5টা হয়েছে। আচ্ছা, কাজী জিনিয়া বলেছে আমার 3টা হয়েছে, একজন বলেছে 5টা হয়েছে, 5টা হয়েছে। 6টা কার হয়েছে তাদেরটা দেখতে যাচ্ছি। বর্ণ না 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 হয়নি। রেফ কখনো দ্বিত্ব করে না, এটা মাথায় রাখতে হবে, রেফ কখনোই দ্বিত্ব করে না, না এটা হবে না। সুমাইয়া ইসলাম আপনারটা আচ্ছা সব হয়েছে। শেষ গল্পটা তুমি, ওয়াও নাম কি দেখছেন, শেষ গল্পটা তুমি। আচ্ছা, আপনাদের একটা বিষয় বলি, আমি আহমেদ সোহাগ, আমাকে অনেকেই চিনতে পারেন এখানে এবং চিনে থাকবেন, আগেও আপনাদের একটি ক্লাস নিয়েছি। আমাদের একটি প্ল্যাটফর্ম আছে ইজি পাঠশালা, ইজি পাঠশালা, এটা আমাদের ফেসবুক পেজ। আর এই একই নামে আমাদের একটা ইংলিশে ইউটিউব চ্যানেল আছে ইজি পাঠশালা। আপনারা ইজি পাঠশালায় প্রায় সবগুলো ক্লাস ফ্রি পাবেন, সবগুলো ক্লাস ওখানে যা দেখবেন আপনার গ্রুপ সাবজেক্টের অসংখ্য চমৎকার ক্লাসগুলো সেখানে আছে। আপনি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল যেটা আছে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। ইউটিউব চ্যানেলটা সবাই, ইউটিউব চ্যানেলটা এটা আমাদের ইউটিউব চ্যানেল ইজি পাঠশালা, এটা একটু সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই চ্যানেলে গেলে আপনি ইনশাল্লাহ অসংখ্য ক্লাস পাবেন, ঠিক আছে। আমাদের এই প্ল্যাটফর্মটা আপনাদের সবার জন্য উন্মুক্ত, একটু খেয়াল করবেন, একটু জানাবেন যে কেউ আমাদের প্ল্যাটফর্মে আছেন কিনা। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও থাকতে পারেন। এটার সম্পূর্ণ কি বলা যায়, এটা আমার প্রতিষ্ঠান, আপনারা এই প্রতিষ্ঠানে থেকেও আমাদের থেকে সুন্দর চমৎকার সার্ভিস নিতে পারেন ইনশাআল্লাহ। পরো প্ল্যাটফর্ম আপনাদের জন্য অ্যাডমিশনের জন্য বি ইউনিট এবং সি ইউনিটের একটা দুর্দান্ত আয়োজন করেছে পরো প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে অবশ্যই পরোর যে শিক্ষক কি আছে প্যানেল আছেন, সেই প্যানেলের সকল যোগ্য শিক্ষকদের সাহায্য নিয়ে আপনারা সবাই আশা করছি ইনশাআল্লাহ ইউনিভার্সিটিতে নিজেদের জন্য একটা সিট দখল করবেন, সেই প্রত্যাশা রাখছি। একটু আমাকে জানাবেন যে আপনার, জি ভাইয়া আমি আগে আপনার ক্লাস করেছি ইউটিউবে, আরে ফিমা বলেছে খুব চমৎকার, আমি আসি ভাইয়া চমৎকার, অনেকেই জানিয়েছেন। সূত্রধর বলেছে আমি আসি ইউটিউব সাবস্ক্রাইব করেছি। বুশরা পারভিন বলেছে খুব চমৎকার, অনেকেই জানিয়েছে যে অনামিকাশের আমি আছি। যারা নেই তারা কিন্তু অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা ইজি পাঠশালা সেটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এটা আমাদের ফেসবুক পেজ, এখানে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি চাইলে। আচ্ছা ভাইয়া, সুযোগ থাকলে আপনাকে শরবত খাওয়াইতাম। আচ্ছা 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 চমৎকার, যাক আপনি বলেছেন এতেই আমার আশা করি ইনশাল্লাহ না খাওয়া হয়ে গেছে। ইউটিউব চ্যানেল না পরম, হ্যাঁ পরো প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেল নাম পরো অ্যাডমিশন একাডেমিক অ্যাডমিশন কেয়ার, পরো প্ল্যাটফর্মের। আচ্ছা স্যার, সানুনাসিক জিনিসটা কি? সানুনাসিক শব্দ হচ্ছে আনুনাসিক সহ, সানুনাসিক মানে কি, সযোগ আনুনাসিক, একটু খেয়াল করবেন, সযোগ আনুনাসিক, তার মানে হচ্ছে আনুনাসিক সহ যে শব্দ আছে সেই বর্ণ আছে সেটাকে বলা হয় কি, সানুনাসিক। যেমন একটু খেয়াল করুন, আমরা এখানে একটা শব্দ লিখছি চাঁদ, এখানে চাঁদের মধ্যে চাটা যে আছে এই চাটা কিন্তু একটা আনুনাসিক বা নাসিক্য বর্ণ সহ, তাই এটাকে আমরা কি বলবো, সানুনাসিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা, ইজি পাঠশালা সাবস্ক্রাইব করেছে সুলতান আক্তার বলছে চমৎকার, আল্লাহ গুড, এক কথায় এতবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়াল করুন। এরপরে আমরা একটা রুলস দেখব, এই রুলসটাও অয়ের দুইটা অ যদি পাশাপাশি থাকে তাহলে পরবর্তী অটা ও হবে। দুটো অ যদি পাশাপাশি থাকে, আচ্ছা 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 দম ফেরা লাগবে না ইনশাল্লাহ, আপনারে খাওয়াইতে না আপনাকে শরবত বানিয়ে খেত। আচ্ছা 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 ঠিক আছে, একটু ও আচ্ছা আচ্ছা, আর দুষ্ট ছেলে পেলে, একটু খেয়াল করুন। দুটো অ যদি পাশাপাশি থাকে তাহলে পরবর্তী অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। কি হয়ে যাবে, ও হয়ে যাবে। এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, একটু খেয়াল করুন। আমরা এখানে আপনাকে একটু জানালাম যে দুটো অ পাশাপাশি থাকলে কিভাবে হয়। আমি একটা শব্দ লিখলাম লবণ, আর একটা শব্দ লিখলাম হচ্ছে কলম। একটু খেয়াল করুন, এখানে এই কলম শব্দটা থেকে আমরা ব্যাখ্যাটা জানার চেষ্টা করব। দেখুন এখানে একটু খেয়াল করুন, আমরা শব্দটা লিখছি কয়ের শেষে কি অ আছে না, লয়ের শেষে কি অ আছে না, ময়ের শেষে কি অটা আমরা উচ্চারণ করেছি। আমরা কি এরকম কখনো বলি যে আমাকে একটি কলমও দাও,
কলম নাকি কলম? কলম। শেষের মটা কিন্তু আমরা উচ্চারণ করি না। ঠিক আছে, সবাই কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে হচ্ছে এখানে অ নাই, দুটো অ পাশাপাশি আছে, তাই পরের অ যেটা আছে সেটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাই আপনি মনে রাখতে হবে আমরা কিন্তু উচ্চারণটা এরকমই করি, কলম। খেয়াল করছে বিষয়টা, কলম। এবং এখানে লোম, এখানে যেহেতু থেমে গেছে এবং কোনো কার নেই, স্বর নেই, তাই ওখানে হসন্ত হবে, কলম। সবাই কথা কি বুঝতে পেরেছেন? ঠিক একই রকম ভাবে এটা সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার তো? আমরা কিন্তু কলম উচ্চারণ করি না, কলম, এটা না, কলম। দেখি তো কারা কারা এই শব্দগুলোর উচ্চারণ করতে পারেন, একটু দ্রুত লিখবেন। একটা হচ্ছে মলম, আরেকটা লিখবেন হচ্ছে দরদ, আরেকটা শব্দ লিখবেন হচ্ছেন বচন, আরেকটা শব্দ লিখবেন হচ্ছে পতন, আরেকটা লিখবেন হচ্ছে যতন, আরেকটা শব্দ লিখবেন হচ্ছে রতন। দেখবো কারা কারা পারে, কারা কারা একটু দ্রুত আনসার করবেন, দ্রুত। যারা আনসার করছেন 1 2 3 4, আরেকটা কত 5 এবং 6, দেখবো কার কয়টা হয়, দ্রুত আনসার করবেন, দ্রুত। ভাইয়া বিজ্ঞান বিভাগের ক্লাস কবে থেকে শুরু হবে? শুরু হবে ইনশাল্লাহ, আমাদের প্ল্যাটফর্মের সাথেই থাকুন, আশা করছি ইনশাল্লাহ। গুড, চমৎকার। হ্যাঁ হ্যাঁ, অনেকে আনসার করে ফেলেছেন। জান্নাতুল আফরোজ আদিবা সে প্রথম আনসার করেছে, তানু আনসার করেছে, রুমাইয়া সিদ্দিকা আমি বাচ্চা কাছে আচ্ছা ঠিক আছে। উফ, ওনাকে শান্তিতে ক্লাসটা করতে দিন, অযথা আজাইরা কমেন্ট করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন, যেখানে ছিলাম আমরা সেখানে থাকি। দেখুন 1 2 3 4 5 এবং 6, 5 এবং 6, গুড। ভাইয়া এইটা বুঝি নাই, প্লিজ আরেকবার বলেন। তাহলে আপনি যারা বোঝেন নাই তারা এই শব্দটা আরেকটু খেয়াল করেন। আমি এখান থেকে একটা শব্দ লিখলাম দরদ, তাই না? আপনি একটু খেয়াল করুন ভাইয়া, দরদ শব্দটা যে আছে এই শব্দটার উচ্চারণে আমরা এখানে কি উচ্চারণ করেছি? দ অ র অ, তার মানে দুইটা অ আছে। দয়ের সাথে অটা কি আমরা উচ্চারণ করেছি দরদ, এরকম বলি আমরা না। দুইটা অ কিন্তু আমরা উচ্চারণ করি নাই। কয়টা উচ্চারণ? তিনটা অ উচ্চারণ করি নাই, দুইটা অ উচ্চারণ করেছি, প্রথম দুইটা। আর আমরা জানি হচ্ছে দুইটা অ পাশাপাশি থাকলে, দুইটা অ পাশাপাশি থাকলে পরের অটা কি হয়ে যায়? ও হয়ে যায়। তার মানে পরের অ র, এই রয়ের অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তখন শব্দটা কি হবে? দ রদ হবে না দ রোদ হবে? দ রোদ। উচ্চারণটা কি? দ রোদ। অনেকেই চমৎকারভাবে আনসার করছেন, এটা খুবই ভালো লাগছে বিষয়টা, দ রোদ। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার, সবাই আশা করি। এবং দয় একটা হসন্ত হবে, দয় একটা কি হবে? হসন্ত হবে। ভাইয়া এত কথা, আচ্ছা আচ্ছা ঠিক আছে মনসুর আহমেদ, আপনার কথাটা আমি মেনে নিলাম, ঠিক আছে, আপনি কথাটা মানবো যদি আপনি 20টা শেয়ার করেন এবং 20 জন ফ্রেন্ডকে মেনশন করেন, তাহলে আপনার কথাটা মেনে নিলাম। যান এখনই। গুড, চমৎকার। রুলসগুলো বুঝতে পারছেন? এখানে একসাথেই কিন্তু আপনি অনেকগুলো রুলস পেয়ে যাচ্ছেন, একসাথে অনেকগুলো রুলস পেয়ে যাচ্ছেন। হ্যাঁ গুড। সুকান্ত কুণ্ড, আপনার লেখাটা দেখেছি, খুব ভালো লিখেছেন, চমৎকার। আচ্ছা যতন, এই যে যতন শব্দটা কিন্তু অনেকেই পারে না, কিন্তু একজন দেখলাম যে কারেক্ট লিখে ফেলেছে। এটার উচ্চারণটা হবে মলম। কি হয় বলুন তো? মলম। এটার উচ্চারণটা হবে দরদ, এরকম হবে এটার উচ্চারণটা, দরদ। এটার উচ্চারণটা হবে বচন। কেন? কারণ একটু দুইটা অ পাশাপাশি আছে। এটার উচ্চারণটা হবে পতন, এরকম হবে পতন। এটার উচ্চারণ অন্তস্থ জ আছে, এটা বর্গীয় জ হবে, তয় ন হসন্ত। এটা আছে রতন, এরকম হবে, তাই না? আচ্ছা ক্লিয়ার বিষয়টা? এবার আমাকে জানান কার কয়টা হয়েছে, দ্রুত কার কয়টা হয়েছে। ফাইজা আক্তার বলেছেন আলহামদুলিল্লাহ। কার কয়টা হয়েছে? আমার নাম দেখে নাই, রোকেয়া উষা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া সবগুলো হয়েছে। আরিফা জাহান আইরিন বলেছে চমৎকার, আলহামদুলিল্লাহ। মিম বলেছে আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে, ভালো লাগছে। সবগুলো হয়েছে কার কার? একটা ভুল হলো। সৃষ্টি দাস, কেন একটা ভুল হলো রে ভাই? 6টা কার কার হয়েছে তাদেরটা একটু দেখবো। আচ্ছা হ্যাঁ 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 গুড, সবগুলো হয়েছে। ঝুমনা নাকি ওর নাম? ঝুমানা বা ঝুমনা। আচ্ছা ও বলছে সবগুলো হচ্ছে। আচ্ছা সামিরা হক বলেছে আমার 6টাই হয়েছে, আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে। টকজিক মেয়ে বলেছে। ফাইজা বলছেন 6টা হয়েছে, চমৎকার চমৎকার, ভালো লাগছে। যাদের একটু হলেও ক্লাসটা মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট এবং অনেক কিছু শিখতে পারছেন,
আমি জানি না আপনার কাছে কঠিন লাগছে কিনা, কঠিন লাগার কোনো প্রশ্নই আসে না, কঠিন লাগার কোনো প্রশ্নই আছে না। আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে, গুড, চমৎকার, আমার সব হয়েছে, অনেকে জানিয়েছেন। বেলাল হোসেন বলেছেন সবগুলো হয়েছে, সামিরা হক বলেছেন সবগুলো হয়েছে, মিম বিনতে বাশির বলেছেন যে আমার 6টাই হয়েছে, নীরব এর নাম কি, নীরব বালিকা বলেছে 6টাই হয়েছে, ওয়েল ডান। আচ্ছা, নাইমা ইসলাম বলেছে আমার 6টা হয়েছে, মাশাআল্লাহ। যাদের হয়েছে তারা একটা কাজ করবেন, আরও 1 মিনিট আপনারা ফ্রেন্ডদেরকে এবার মেনশন করবেন, 1 মিনিট টোটালি। আমি জাস্ট এটাই দেখতে চাই ভাই, আমার নামটা একটু বলেন। আপনার নাম হচ্ছে তপতি রানী নাকি? তপতি রানী ভাই, আপনি 20 জন ফ্রেন্ডকে মেনশন করেন এবং 20টা শেয়ার করেন, আপনার নাম আরও একবার বলা হবে, ঠিক আছে? মকসুদা সরকার বলেছে আমি লেট করে ফেললাম, আপনি এখন থেকে ক্লাসে যুক্ত হলে কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমারটা একটু দেখেন। হসন্ত এর পূর্বে ওকার হয়, জি, হসন্তের পূর্বে সাধারণত কি হয়? ওকার হয়। এই যে সবগুলোতে দেখেন হসন্তের পূর্বে কি হয়েছে? ওকার। যদি কোনো কার না থাকে, আবার রস্বইকার থাকলে জোর করে ওকার বানানি দেন না, কোনো কার না থাকে, কোনো কার না থাকে, ঠিক আছে ভাইয়া? রাইটিংয়ের পার্টে একটা ক্লাস নিলেন বাংলা দ্বিতীয় পত্রে, ইনশাল্লাহ নেওয়া হবে। মাত্র জয়েন করেছি শাহিনুর, যদি মাত্র জয়েন করে থাকেন অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেন আগে নিজের টাইমলাইনে এবং 20 জন ফ্রেন্ডকে মেনশন করেন। ইসরাত জাহান ঋতু ফ্রেন্ডকে মেনশন করেছে, সামিউল ফ্রেন্ডকে মেনশন করেছে। আচ্ছা, তারপর হচ্ছে এমডি মনসুর আহমেদ ভাই মেনশন কি? মেনশন হচ্ছে আপনার কমেন্ট বক্সে গিয়ে আপনার ফ্রেন্ড যারা আছে ফেসবুকে তাদের নাম লিখবেন। যতনের নিয়মটা একটু বলেন। যতনের নিয়মটা বলেছিলাম হচ্ছে যতনে অন্তস্থ জ থাকলে বর্গীয় জ হয়ে যায়, এর আগের নিয়মটা পড়েছিলাম, মনে আছে? আচ্ছা, রাসেল বলেছে আমার 6টাই হয়েছে, গুড, চমৎকার রাসেল। আচ্ছা, গুড। বলতে বলতে আমি অসহ্য হয়ে গেলাম, কি বলতে অসহ্য হয়ে গেলেন? আচ্ছা, রাজকুনো অনেক লেট হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আপনি ক্লাসে যুক্ত হয়েছেন, ফ্রেন্ডদেরকে মেনশন করে থাকেন। রুমাইয়া সিদ্দিক ফ্রেন্ডদেরকে মেনশন করেছে, রুবানা মেনশন করেছে। আচ্ছা আচ্ছা, গুড। যারা মেনশন করবে শুধু তাদের নামটা পড়বো। ভাইয়া, সহপাঠ সিরাজউদ্দৌলার উপরে একটা ক্লাস দিলে অনেক উপকার হয়, সব বাচ্চাদের মতো করেন কেন? আমার নাম বলেন, আমার নাম বলেন। আচ্ছা, ও নিজেই বলতেছে আমার নাম বলেন, আবার অন্যদেরকে বলতেছেন বাচ্চাদের মতো কেন করছেন। ভাইয়া, সমাস পড়ান একদিন, ইনশাআল্লাহ পড়ানো হবে। নাইমা ইসলাম ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসেই থাকেন সবাই। আশা করি এই রুলসটা ক্লিয়ার। আমরা আরেকটা রুলস দেখবো, সেটা কি বলুন তো? সেই রুলসটা হচ্ছে এটা, খেয়াল করুন। শব্দের শেষে যে অ থাকবে সেই অটা সাধারণত ও হয়ে যাবে, ও বা আপনি বলতে পারেন সেটা সংবৃত হবে। কি হবে? সংবৃত হবে। ইন্টারমিডিয়েট কিন্তু এইখান থেকে অ থেকে প্রশ্ন থাকেই। অনেকেই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিচ্ছেন এবং ডান করে যাচ্ছেন, শেয়ার করে যাচ্ছেন, গুড, এরা খুবই ভালো, ঠিক আছে ভাইয়া। এত কমেন্ট পড়তে কি পারবেন? হ্যাঁ, সবগুলো কমেন্ট পড়তে পারতেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি প্রায় সবার কমেন্টগুলো পড়ে সবাইকে খুশি রাখার চেষ্টা করছি। যেমন খেয়াল করুন, শত, এই যে শব্দটা আছে, এই শব্দের শেষে কিন্তু অ আছে, অ আছে, তাই এটার উচ্চারণটা কি হবে? ও, ঠিক আছে। বানানের ক্লাসটা গত ক্লাসে নেওয়া হয়েছে, আপনি কোথায় ছিলেন? চমৎকারভাবে বাংলা বানানের একটা দুর্দান্ত ক্লাস হয়েছে এবং সেই কম্বিনেশনটা আপনি আর কোথাও পাবেন না। চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ, ঠিক আছে। হ্যাঁ দিতে পারলে সবাই ভালো, হ্যাঁ, ঠিক আছে। শত সবাই লিখছেন শত, এটা উচ্চারণটা সবাই ক্লিয়ার। শব্দের শেষে অ আছে, সেটা কি অবশ্যই ও হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে। সবাই একটু লিখবেন কত, এটার উচ্চারণটা লিখবেন। এরপর লিখবেন হচ্ছে তত, এরপর লিখবেন হচ্ছে মতো, এরপর লিখবেন হচ্ছে যত, ঠিক আছে। আচ্ছা, এই সবগুলো শব্দের উচ্চারণ লিখে সবাই জানাবেন কার কয়টা হয়েছে। দ্রুত লিখবেন, দ্রুত উচ্চারণটা সবাই লিখবেন, কত, তত, মতো, যত। আচ্ছা, গুড। আনসার করেছেন প্রথমে হচ্ছে আশিকুর রহমান প্রথম আনসার করেছে, আমরা দেখতে পাচ্ছি। আমি হ্যাঁ তারেক, আপনার কমেন্ট দেখেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি? আমাদের এই পাঠশালার যে আছে, এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এছাড়া আমারও নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, ইজি পাঠশালা। আচ্ছা, কত, এই আরোহী জান্নাত প্রথম সবগুলো আনসার করেছে। সুমনা আপনার কইলেন না, আচ্ছা কয়ে দিলাম আপনাদের, ঠিক আছে। আপনি একটু জানাবেন যে আপনি 20 জন ফ্রেন্ডকে মেনশন করেছেন কিনা, এটা জানাবেন। কমেন্ট তো পড়েন নাকি, আনসার করবা? আচ্ছা, ঠিক আছে। নীলিমা আক্তার আপনারা আনসার করেন, কমেন্ট পড়ে দিয়েছি। আচ্ছা,
কত এই শব্দটা যে আছে এটার শেষে কিন্তু অ আছে, তাই উচ্চারণটা কি হবে কত। ঠিক একই রকম ভাবে এটা উচ্চারণটা কি হবে তত, এটার উচ্চারণটা হবে মত, আর এটার উচ্চারণটা কি হবে বর্গীয় জ হয়ে যাবে যত। কেন বর্গীয় জ হবে সবাই আশা করি বুঝতে পেরেছেন। একটা চমৎকার শব্দের উচ্চারণ দেখিয়ে আজকের ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব। শেষ করার আগে অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে ক্লাসে নিয়ে আসবেন। চমৎকার একটা রুলস দেখাবো, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে হয় বফলা আছে এইটার উচ্চারণ নিয়ে, আমরা অনেক ঝামেলায় পড়ি, অনেক ঝামেলা। খেয়াল করুন একটা একবার একটু ভালো করে দেখবেন, এখনই বুঝে ফেলবেন। হয় বফলার উচ্চারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওভ। হয় বফলার উচ্চারণ কয়টা? দুইটা, একটা হচ্ছে ওভ আর আরেকটা হচ্ছে উভ। তাহলে আমাদের জানা উচিত যে কখন ওভ হবে আর কখন উভ হবে, এটা জানা উচিত, তাই না? একটু খেয়াল করবেন, হয় বফলা উচ্চারণটা ওভ হবে নাকি উভ হবে এটা ডিপেন্ড করে হয় বফলার পূর্ববর্তী বর্ণের স্বরধ্বনির উপরে। কার উপরে? পূর্ববর্তী বর্ণের স্বরধ্বনির উপরে। এর পূর্বের স্বরধ্বনি যদি অ বা আ হয় তাহলে হয় বফলার উচ্চারণ কি হবে? ওভ। আর এর পূর্ববর্তী স্বরধ্বনি যদি অ বা আ ছাড়া অন্য কোনো স্বর হয়, মানে বাংলায় কি অ বা আ ছাড়া আর স্বরধ্বনি নাই? আছে, এছাড়াও তো আর 9টা স্বরধ্বনি আছে। সেই 9টার কোনোটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই হয় বফলাকে কি বানাবো? উভ বানাবো। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে আরও একবার খেয়াল করেন, তারপরে আমরা ইনশাল্লাহ উদাহরণে যাব। হয় বফলার উচ্চারণ কয়টা বলছি? দুইটা, একটা ওভ আর একটা উভ। ডিপেন্ড করে কার উপরে? পূর্ববর্তী স্বরের উপরে। যদি অ বা আ থাকে তাহলেই ওভ লিখবো, এছাড়া আমরা কিছুতেই ওভ লিখবো না, এছাড়া লিখবো কি? উভ। সবাই ক্লিয়ার? হয় বফলার পূর্ববর্তী স্বরধ্বনি। এবার একটা শব্দ দেখুন, যেই শব্দটার উচ্চারণ নিয়ে আপনারা প্রায় ঝামেলায় পড়েন। শব্দটা আমি কি লিখছি বলুন তো? আহ্বান। আপনারা আহ্বান, আহ্বান এরকম অনেক উচ্চারণ করে থাকেন, এগুলো ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণটা জেনে নেন, ঠিক আছে? আচ্ছা, যতটা হয় নাই আমি যত দিয়েছি, এটা হবে না ঝুমানা। আপনি আশা করি কেন হবে না এটা বুঝতে পেরেছেন যদি ক্লাসে মনোযোগী হয়ে থাকেন। এখানে দেখুন তো হয় বফলা আছে কিনা? আছে। এই হয় বফলাটার উচ্চারণ কয়টা বলেছিলাম? দুইটা। কি? একটা ওভ আর একটা কি আছে? উভ। এটা ওভ নাকি উভ ডিপেন্ড করে কার উপরে? হয় বফলার পূর্ববর্তী স্বরের উপরে। হয় বফলার পূর্ববর্তী স্বরধ্বনি কি আছে এখানে? এখানে কিন্তু পূর্ববর্তী স্বরধ্বনি কি আছে? আ আছে। আ থাকার কারণে হয় বফলার উচ্চারণটা কি হবে? আ থাকলে, এই দেখ, আ থাকলে হয় বফলার উচ্চারণ কি হয়? ওভ। তাহলে হয় বফলার পরিবর্তে আমি কি দিলাম? ওভ। সবাই এটুকু বুঝতে পেরেছেন? আর বাকি যা আছে এই যে আ আর এখানে আছে আন, দুটাই নামায় নেন। আকে নামাইলাম আর এখানে আকার ন আছে, আকার আর ন নামালাম। সবাই কি বুঝতে পেরেছেন শেষে হসন্ত কেন হয়েছে? সবাই ক্লিয়ার না? এই রুলসটা সবাই বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা। হ্যাঁ সুবর্ণ আহমেদ, আচ্ছা গুড। অনেকেই লিখে ফেলেছেন আহ্বান। আহ্বান না রে, ওভান হবে। হ্যাঁ ওভ হবে। চমৎকার, অনেকেই ভালো পারছেন। কিন্তু যদি ভালো পেরে থাকেন তাহলে এখন প্রমাণ দিতে হবে না? সেই প্রমাণটা একটু আমাকে দেন। কিভাবে দিবেন? এই শব্দটার উচ্চারণ লিখেন দেখি তো, কারা কারা পারে এটার উচ্চারণ লিখতে? জিহ্বা আর আরেকটা লিখবেন হচ্ছে গহ্বর। জিহ্বা, গহ্বর, বিহ্বল, এই শব্দগুলোর উচ্চারণটা সবাই একটু লিখবেন। 1, 2 এবং 3 দ্রুত লেখেন। জিহ্বা, গহ্বর, বিহ্বল, এই শব্দগুলোর উচ্চারণটা সবাই একটু দ্রুত লেখেন। এত সহজ করে বুঝি নাই যে কেউ বুঝে যাবে একটুতেই। আচ্ছা বুঝি না বিষয়টা, আপনি একটু বিষয়টা আবার ক্লিয়ার করবেন। মানে এটা সহজে বোঝেন নাই না এর আগে সহজে বোঝেন নাই সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? এর আগে বোঝেন নাই নাকি এটা বোঝেন নাই? ঠিক আছে। জিহ্বা কিন্তু অনেকেরই হয় নাই রে। রিফাতের হয়েছে জিহ্বা, গুড। হসন্ত কেন হবে? হসন্ত কেন, কোথায় হয়েছে? এখানে কেন হসন্ত হবে এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করেছি, আমাকে জিজ্ঞাসা করার কথা না, ঠিক আছে? প্রায় অনেকেরই ভুল আছে।
আচ্ছা ভাই, আমার জীবনের সেরা ক্লাস সঞ্জিদুর রহমান সাজিদ বলেছে, চমৎকার, ধন্যবাদ ভাইয়া। যদি আপনার কাছে মনে হয়ে থাকে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বাংলা, ইংলিশ এবং জিকের সবচেয়ে সেরা ক্লাসটা দিচ্ছি, তাহলে অবশ্যই আপনি অ্যাডমিশনে বি ইউনিটে এবং সি ইউনিটে ভর্তি হওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মটাকেই অবশ্যই আপনি চুজ করবেন, যদি সার্ভিস পেতে চান, সেরা ক্লাস, সেরা মেন্টর পেতে চান। ঠিক আছে, আচ্ছা গুড ভাইয়া, আপনি অনেক ভালো করে বুঝান তাই বলেছি। আচ্ছা, ইসমাত জাহান তিশা বলেছে, ধন্যবাদ তিশা, থ্যাংক ইউ। আপনি আমাদের ফ্রেন্ডকে নিয়ে অবশ্যই ক্লাসে থাকবেন। সঞ্জিদা তুভা, আপনার উচ্চারণটা হয়নি কিন্তু ভাইয়া, আপনার উচ্চারণটা জিউ হা করতে আসলো, আর ভাই ভয়ের পর আবার হ কেন আসলো? আপনারা অনেকেই ভুল উচ্চারণ করেছেন, আবার অনেকেই কারেক্ট করেছেন। এবার মিলিয়ে নেন, আমি এবার ধীরে ধীরে মিলাই দিচ্ছি আপনাদেরকে। এখানে হয় বা ফলা আছে তাই না? এর পূর্বের বর্ণে স্বরধ্বনি কি আছে দেখুন তো, অ বা আ আছে নাকি অন্য স্বর আছে? অবশ্যই অন্য স্বর আছে, রস্যই আছে। তাই এই হয় বা ফলাটা যে আছে এইটাকে মুছে, শুধুমাত্র হয় বা ফলাটাকে মুছে আমরা তার পরিবর্তে কি দিব? তার পরিবর্তে উফ দেব। এই দেখেন, তার পরিবর্তে উফ দিলাম, আর কিচ্ছু আমি করি নাই, শুধু হয় বা ফলার পরিবর্তে কি দিয়েছি? উফ দিয়েছি। তখন উচ্চারণটা কি হবে? জিউভা। উচ্চারণটা কি হবে? জিউভা। আচ্ছা, এবার আরেকটা খেয়াল করেন, এখানে হয় বা ফলা আছে, এর পূর্বের বর্ণের স্বরধ্বনি কি আছে? এটা অনেকেই ভুল করছেন, কেন জানেন? অনেকে খুঁজে পান নাই যে এখানে গয়ের শেষে স্বরধ্বনি কি আছে? অ আছে। অনেকে মনে করতেছেন এটা তো ব্যঞ্জন ধ্বনি আছে, কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জনের সাথেই যে একটা স্বরধ্বনি থাকে এটা কিন্তু অনেকেই ভুলে গেছেন। এটা ভুললে চলবে না। তার মানে এখানে কিন্তু অ আছে, গয়ের সাথে অ আছে। তাহলে এবার আপনি বলুন তো আমাকে, যে এখানে হয় বা ফলার পরিবর্তে আমরা কি দিব? অ থাকলে কি দিব? ওফ দিব। কি দিব? ওফ দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা ওফ দিব, রয়ে হসন্ত হবে, গৌভর। সবাই কথা কি ক্লিয়ার? এটাও বুঝতে পেরেছেন? ক্লিয়ার বিষয়টা? গৌভর না, এটা ভুল বলেছেন। ঠিক একই রকম এখানে হয় বা ফলা আছে, এর পূর্ববর্তী বর্ণে স্বরধ্বনি কি আছে? বি। বির মধ্যে আছে ই। অ বা আ কিন্তু নাই, অ বা আ নাই, আছে অন্য স্বর। তাই এটার পরিবর্তে আমরা কি দেব? উফ দেব, উফ। এখানে ল আছে আর এখানে হসন্ত হবে, শব্দটা কি হবে? বিউভল। আমাকে জানাবেন তিনটার মধ্যে ভাইয়া আমার সবগুলো হয়েছে। এসকে সিয়াম খান, কার কয়টা হয়েছে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। ফাইজা তোমার গহ্বরটা হয়নি ভাই, তুমি ভুলভাল লিখেছো। আচ্ছা, গহ্বর, হ্যাঁ এটা হয়েছে। ইসমাত জাহান তিশা, আচ্ছা, ছ্যাঁকা খাইলাম, গহ্বর লেখা একটা ছ্যাঁকা খাইলাম। আবু ধর বলেছে, কি ধর? মিঠু ধর। মিঠু কি তুমি এই যে মিনার কটনের মিঠু? আচ্ছা, রাজু, মিনার, মিঠু। আচ্ছা, গুড। আমার তিনটা হয়েছে। রিফাত আলী বলেছে, চমৎকার, তিনটা হয়েছে, তাদের জন্য শুভকামনা। আমিনা অন্তিমা সূত্রধর বলেছে আমার সবগুলো হয়েছে। ভাইয়া আপনার ওইখানে ইন্টারনেট প্রবলেম? একদমই প্রবলেম নাই, আমি একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখতেছি। আমার এখানে তিনটা ডিসপ্লে চলতেছে, তিনটা ডিসপ্লেতেই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। তারপরে হচ্ছে কি স্বাধীন মেবি, ও স্বাধীন দেব বলেছে আমার সবগুলো হয়েছে। আচ্ছা গুড, আলহামদুলিল্লাহ। তানু বলেছে সবগুলো হয়েছে। এবার আমাকে জানান যে আমার এই ক্লাসটা থেকে আপনি কি পরিমাণ উপকৃত হয়েছেন। এবার আমাকে এইটুকু জানান যে ক্লাসটা থেকে কি পরিমাণ উপকৃত হয়েছেন। আপনি এই সমস্ত রুলসগুলো এত সহজে, এত ডিটেলসভাবে, চমৎকারভাবে আপনি এই রুলস আর কোনোভাবেই উদ্ঘাটন করতে পারবেন না, এটা কোনোভাবেই না। এখন আমি আপনাকে বলি, এটা আপনি বই পড়েন, আরও যা বুঝছেন ভুলে যাবেন, গোলায় ফেলবেন। আর এইটুকু মাথায় রাখলে সারা জীবন আপনি এখান থেকে যত শব্দ আসবে সবগুলো শব্দ খুব সহজেই আপনি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। একটু জানাবেন। আচ্ছা, তাপতি রানী বলেছেন ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, একটা হয় না, একজন বলছে। আচ্ছা হচ্ছে মিরাজ বলছে আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বোচ্চ। একজন বলছে, রাতুল বলছে বেস্ট ভাইয়া। আফরিন বলেছে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, অনেক। আশিকুর রহমান বলেছে, তারেক বলেছে অনেক ভালো মতো শিখেছি, আপনার ক্লাস করে অনেক কিছু শিখতে পারলাম, জানিয়েছেন আফিয়া। আচ্ছা ভাইয়া, কয়েকটা রুলস দিয়ে কি এক্সাম কমন পড়বে? এক্সামে শুধু একটা, প্রথম রুলস থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। এত সুন্দর একটা ক্লাস করার জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝেছি। ইসমাত জান বলছে ভাইয়া সত্যি অনেক কিছু শিখেছি আজকে এই ক্লাসটায়। আমার কলেজের ম্যাম যা
এতদিনে পড়িয়েছে তার চেয়ে অনেক ভালো বুঝিয়েছেন। আচ্ছা, একজন বলেছে ক্লাসের ম্যাম আসলে ভালোই পড়াইছে, আপনি বোঝেন না ইচ্ছা করে। ভাইয়া আমি আগে সব মুখস্থ করছিলাম, আজ ভালোভাবে বুঝলাম। বেস্ট ভাইয়া আপনার ক্লাস। সজীব ধর বলেছে, ঝুমু বলেছে আলহামদুলিল্লাহ ক্লাস করে ভালো লাগলো। নিশাত তাসনিম বলেছে গ্রেট ক্লাস। একদম বলেছে আমি বাংলা ব্যাকরণে খুবই দুর্বল, কিন্তু ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা কই পাবো? ক্লাসটা এইরকম সবগুলো ক্লাস পাওয়ার জন্য, বাংলা উচ্চারণের সবগুলো ক্লাস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে ইজি পাঠশালা। আপনি চমৎকারভাবে সবগুলো রুলস একদম এ টু জেড বাংলা উচ্চারণের সবগুলো রুলস সেখানে ফ্রিতে পাবেন ইজি পাঠশালায়। উচ্চারণের বানানের সবগুলো রুলস, ঠিক আছে ভাই? আশ্রয়টা বুঝিয়ে দিন। আশ্রয়টা যেহেতু বলছেন, আমি বুঝাবো না বলছিলাম, আর তারপরে যেহেতু বলছেন এতগুলো আলহামদুলিল্লাহর কারণে। আচ্ছা, আপনার প্ল্যাটফর্মে এই বিষয়গুলো খুব ভালো লাগে, ইংলিশ বাংলা সব টেকনিক দিয়ে পড়ান। গুড, চমৎকার চমৎকার চমৎকার। হ্যাঁ, আমাদের এই প্ল্যাটফর্মে পর প্ল্যাটফর্মে থাকেন আপনারা ইনশাল্লাহ সবগুলো ভালোভাবে পাবেন। আচ্ছা ভাইয়া, আপনার ক্লাস আবার কখন হবে? আপনাদেরকে একটা রুটিন দেওয়া হয়েছে, রুটিনটা দেখে নেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, গটা বুঝিয়ে দিন। একজন বলছে একটা বুঝাই নাকি? আশ্রয় শব্দটা বলেছেন, একটু খেয়াল করবেন এই শব্দটার উচ্চারণটা আসলে কি হবে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম দন্তস্ব তালবস্য মূর্ধন্যস্ব, এর উচ্চারণ তালবস্যের মতো হবে যদি 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 উচ্চারণটা স হয়। কিন্তু কথা হচ্ছে এগুলোর উচ্চারণটা কিন্তু আবার সয়ের মতো হতে পারে। কার মতো? সাতার সয়ের মতো। তখন সেখানে দন্তস্ব হবে। কি হবে? দন্তস্ব হবে। এবার বলুন তো, আশ্রয় এর মধ্যে উচ্চারণটা কার মতো হয়েছে? সয়ের মতো না সয়ের মতো? অবশ্যই সয়ের মতো হয়েছে, তাই এটার উচ্চারণটা কি হবে? আশ্রয় এটা হবে। কথা কি বুঝতে পেরেছেন? আশ্রয়। ক্লিয়ার বিষয়টা? আশ্রয় অথবা আশ্রয়, এটা দুটো উচ্চারণ পাবেন। কোথায় কোথায় আশ্রয় দেয়া আছে, এটা দুটো উচ্চারণই কারেক্ট। আশ্রয় অথবা আশ্রয় দুটো উচ্চারণই কারেক্ট, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু রফলা যেহেতু আসছে শব্দের মাঝে, তাই রফলা আসার কারণে এটা আবার কি হবে? দ্বিত্ব হবে। তখন উচ্চারণটা কি হবে? আশ্রয়। এটা হবে এটার সঠিক উচ্চারণ। আবার যদি আপনি এটাকে এভাবে লেখেন আশ্রয়, এই উচ্চারণটাও কিন্তু এটা কারেক্ট হবে, ঠিক আছে? সবাই কথা কি ক্লিয়ার? তাহলে কারেক্ট উচ্চারণ কোনটা বললাম? এক এবং এই এক দুটোই কি হবে? কারেক্ট উচ্চারণ হবে। এটা কিন্তু পুরোপুরি কারেক্ট না, আমি শুধু এখানে দেখাইছি সটা কেন স হবে, কিন্তু রফলা থাকার কারণে এটা আবার কি হয়? দ্বিত্ব হয়। শব্দের মাঝে বা শেষ বর্ণে রফলা থাকলে সেই বর্ণটা যুক্ত বর্ণ না হলে অবশ্যই বর্ণটা কি হবে? দ্বিত্ব হবে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ভাইয়া। হসন্ত হবে না? কোথায় হসন্ত হবে? হসন্ত তো দিয়েছি। অন্তস্থতে হসন্ত দিতে চাচ্ছেন? অন্তস্থতে সাধারণত হসন্ত হয় না, কারণ অন্তস্থ অ, হসন্ত দিলে ওই অটা বাদ হয়ে যায়, তাই এখানে হসন্ত হবে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ফাইজা আক্তার বলেছেন। আচ্ছা, আরেকজন একটা শব্দের একটা ধ্বনির উচ্চারণ জানতে চেয়েছিলেন, সেটাও আমরা আজকের মতো বলে দিচ্ছি। হ্যাঁ, আজকের মতো বলে দিচ্ছি, যেহেতু জানতে চেয়েছেন উচ্চারণটা। এইটার উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণ দুইটা। কয়টা? দুইটা। একটু ভালো করে শিখে নেন সবাই। যে এজন্যই বলছি, আপনি যেই প্ল্যাটফর্মে অ্যাডমিশনের জন্য ভর্তি হন না কেন, অবশ্যই টিচারের কোয়ালিটি দেখে এবং টিচারের বেসিক নলেজ যেটা আপনাকে দিচ্ছে তার দেওয়ার ক্ষমতা দেখে ভর্তি হবেন। এটা হচ্ছে আমাদের অনুরোধ। অনলাইনে আমি ক্লাস নেই 7 থেকে 8 বছর ধরে। 7 থেকে 8 বছর ধরে আমি ক্লাস নেই। আশা করি ইনশাল্লাহ থাকলে অবশ্যই ভালো কিছু করবেন। আচ্ছা দেখুন, এইটা উচ্চারণ কয়টা বলুন তো? দুইটা। একটা হচ্ছে এটার উচ্চারণ এরকম হতে পারে গ জফলা আকার চন্দ্রবিন্দু, আরেকটা হচ্ছে গ হসন্ত যোগ গ চন্দ্রবিন্দু, এটা হতে পারে। এটা কখন হবে? যখন শব্দের প্রথম বর্ণে থাকবে এটা। আর এটা কখন হবে? যখন শব্দের মাঝে বা শেষ বর্ণে থাকবে। মাঝে বা শেষ বর্ণে। কথা কি ক্লিয়ার? এবার একটু খেয়াল করুন, উদাহরণ দেখুন। এবার পানির মতো লাগবে আপনার কাছে। দেখুন এখানে কি আছে বলুন তো? এটা কোথায় আছে? শব্দের প্রথম বর্ণে আছে না? প্রথম বর্ণে থাকলে উচ্চারণটা কি হবে? এটা হবে। তখন আপনি উচ্চারণটা কি লিখবেন? এটা লিখবেন জ্ঞান, এবং এখানে চন্দ্রবিন্দু দিবেন। আশা করি ক্লিয়ার। কিন্তু কথাটা যদি আমি এরকম লিখে বলি বিজ্ঞান, এখন জ্ঞানটা কোথায় আছে বলেন? শব্দের মাঝে চলে আসছে কিনা? যেহেতু মাঝে চলে আসছে, মাঝে হলে কি হবে? দুইটা গ হবে। প্রথম গটা হসন্তযুক্ত আর পরের গটা চন্দ্রবিন্দু যুক্ত। তখন শব্দটা কি হবে? বিগ। আরেকটা কি হবে বলুন তো? গান। আশা করি ক্লিয়ার সবাই পুরোপুরি বুঝতে পেরেছেন এটা রুলসটা? এই রুলসটা কি সবাই বুঝতে পেরেছেন? আশা করি ইনশাআল্লাহ
এই রুলসটা সবাই বুঝতে পেরেছেন আশা করি ইনশাআল্লাহ। যা ক্লাসে প্রায় প্রথম থেকে 300 জনের কাছাকাছি স্টুডেন্ট ছিল, তারা সবাই ক্লাস করছে, এর মানে হচ্ছে ক্লাসটা আপনারা এনজয় করছেন এবং ক্লাস থেকে শিখতে পেরেছেন। সঞ্জিদা তুবা জানিয়েছেন থ্যাঙ্কস। এবং রুলসটা বুঝতে পারছেন কিনা সবাই একটু জানাবেন। সবাই আজকে আমরা ক্লাস শেষ করব, শুধু আপনারা একটু জানাবেন যে ক্লাসটা করে কি পরিমাণ উপকৃত হয়েছে। সত্যি বলতে আমি কখনো ক্লাস শেয়ার এবং মেনশন করি না, কিন্তু আজকে প্রথম করলাম, আবার ফলো পাইলাম, একজন বলেছে। চমৎকার। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু প্রবলেমের জন্য ক্লাস করতে পারি নাই, ইউটিউবে পাওয়া যাবে ক্লাসটা? আচ্ছা, এই আমার ইউটিউব চ্যানেল আছে ইজি পাঠশালা, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ইজি পাঠশালা, EASY ইজি পাঠশালা। সেই চ্যানেলে আপনি সবগুলো ক্লাস পাবেন, বাংলার সবগুলো ক্লাস, বাংলা উচ্চারণ এবং বানানের দুর্দান্ত ক্লাসগুলো আপনি সব পাবেন। আচ্ছা, একজন বলেছে অনেক 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 উপকৃত হয়েছে। ঠিক আছে, জানাবেন ক্লাসটা কেমন লাগছে। আমরা ক্লাসটা এখন শেষ করবো ইনশাআল্লাহ, ক্লাসটা শেষ করবেন। আরও একজন একটা উচ্চারণের কথা বলেছে, হযুক্ত ল যেটা আছে এইটার উচ্চারণটা বলেছেন। আপনারা জি অনেক ভালো বুঝতে পেরেছি। মিষ্টি হুজুরানি, জি ভাইয়া, যদি একটু আগে আসছি তবুও যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। হুজুরানি বলে, হুজুরানি হচ্ছে হুজুরের রানী নাকি? অনেক ভালো লাগলো স্যার ক্লাসটা, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। চমৎকার। যদি শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পর প্ল্যাটফর্মের সাথে থাকবেন এবং আপনাদের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আপনি অ্যাডমিশনে ভর্তি হওয়ার সময় সবার আগে চুজে রাখবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ এত সুন্দর করে ক্লাসটা বোঝানোর জন্য। অনেক ভালো ক্লাস করলাম, অনেক কিছু শিখলাম, আপনাকে অনেক থ্যাঙ্কস, একজন বলেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝতে পেরেছি। আচ্ছা, বিসর্গ চিহ্ন থাকলে উচ্চারণ কেমন হবে? নীরব, এটা উচ্চারণটা শিখতে গেলে কম করে আপনার আরও 10 মিনিট আমাকে দেয়া লাগবে। জি ভাই, অনেক উপকৃত হলাম। আপনারা আচ্ছা, এত মনোযোগ দিয়ে এভাবে আগে ক্লাস করি নাই, আজকে করলাম, ধন্যবাদ। আপনি যেহেতু খুব চমৎকারভাবে বলেছেন, আপনার এই কমেন্টটা ভালো লাগছে, এজন্য আমি আরেকটা রুলস দেখাই। হ্যাঁ, যেহেতু একজন একটা রুলস দেখিয়েছিল, সেই রুলসটা একটু খেয়াল করেন কিভাবে হতে পারে। একজন বলেছে হযুক্ত ল যে আছে না, এটা একসাথে 4-5টা উচ্চারণ শিখে ফেলবো। হযুক্ত ল, হযুক্ত মূর্ধন্য ন এবং হযুক্ত দন্তন্য, এবং আরেকটা হচ্ছে হযুক্ত ম, এইটা আর কি। এখানে এরকম আছে হযুক্ত ম আছে, এখানে আছে হযুক্ত ল। যারা চলে গেছে মনে করছে ক্লাস শেষ, তারা কিন্তু ধরা খেয়ে যাবে, হযুক্ত দন্তন্য। আর যারা শেষ পর্যন্ত থাকবেন তারা কিন্তু অবশ্যই ক্লাসে ভালো কিছু পেয়ে যাবেন কন্টিনিউয়াসলি। একটু খেয়াল করুন, এখানে হগুলো শব্দের প্রথমে আছে আর ম ল ন এগুলো শব্দের শেষে আছে, তাই না? এই কটা বর্ণের ক্ষেত্রে বা এই কটা যুক্ত বর্ণের ক্ষেত্রে উচ্চারণে প্রথম বর্ণটা উচ্চারণের সময় পরে চলে যাবে আর পরেরটা আগে চলে আসবে। বুঝেন নাই? প্রথমের হ চলে যাবে পরে আর পরের অন্য বর্ণগুলো চলে আসবে কোথায়? আগে। ঠিক আছে? তবে ভাইয়া ভালো ক্লাস করায়, এটা সত্যি বলে সবাই তেলবাস কমেন্ট, তবে ভাইয়া ভালো ক্লাস করায়। আচ্ছা, গুড, ভালো লাগছে। একটু খেয়াল করবেন, আমি একটা শব্দ লিখছি এরকম, আহলাদ, এরকম একটা শব্দ দেখাইছে এই শব্দটা দিয়ে। দেখুন তো ভাই, এখানে আছে কি হ আগে আছে না ল আগে আছে? হ আগে আছে, তাহলে হ চলে যাবে পরে আর ল চলে আসবে আগে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে উচ্চারণের সময় হয়ে যাবে কি আগে হ না আগে ল? আগে ল আর হ পরে আল হাদ। এটা হচ্ছে এই শব্দটার সঠিক উচ্চারণ। সবাই কথা কি ক্লিয়ার? আগেরটা পরে আর পরেরটা আগে। হ্যাঁ, ম আগে আর হ পরে যাবে। ঠিক আছে, গুড, চমৎকার। ঠিক আছে, এবার দেখি তো কারা কারা আরেকটা শব্দের উচ্চারণ লিখতে পারেন। দেখবো কারা কারা পারে। চিহ্ন, এটা উচ্চারণটা লিখবেন। আরেকটা লিখবেন হচ্ছে সেই মিষ্টি বউয়ের নাম লিখবেন। মিষ্টি বউয়ের নাম মনে আছে? মিষ্টি বউয়ের নাম, মিষ্টি বউয়ের নাম মনে আছে? আলহাদি। বলেন তো আলহাদি কোন গল্পের চরিত্র? সবাই একটু লিখবেন আলহাদি কোন গল্পের চরিত্র এবং উচ্চারণটা লিখবেন। এত আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে স্যার ম্যাম দেখতে সুন্দর হলে ক্লাস করতেও ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর কিউট শিক্ষার্থীদের স্যার এবং ম্যাম সুন্দর না হয়ে পারে বলেন? আচ্ছা ভাইয়া, আপনার ক্লাসটা সত্যিই খুব অসাধারণ, এমন ক্লাস কখনো করিনি। আপনি রবিউল ইসলাম রকি বলেছে, যদি এটা সত্যি আপনার মন থেকে বলা হয়ে থাকে তবে আপনি আপনার
100 জন ফ্রেন্ড নিয়ে আমাদের প্ল্যাটফর্মে অ্যাডমিশনের জন্য ভর্তি হয়ে যান। আমরা আপনাকে ইনশাআল্লাহ আল্লাহর যদি দয়া থাকে এবং আপনি যদি চেষ্টাটা করতে পারেন, আমরা আপনাকে একটা ভার্সিটি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ, আপনার পছন্দের ভার্সিটি। ঠিক আছে, আপনার পছন্দের ভার্সিটি। গুড, অনেকেই চিহ্নর আনসারটা করে ফেলছেন, এত ভালো লাগছে আমার, বুঝছেন, বলার বাইরে। আল হাদির আনসারটা লেখেন সবাই, আল হাদি, আল হাদি। এটা কত যে ভুল উচ্চারণ করছেন, আহলাদি বলে বলে উড়াই দিচ্ছেন। অবশ্যই আহলাদি না, উচ্চারণটা কি হয় বলুন তো, আল হাদি। উচ্চারণটা কি হবে, আল হাদি। লটা পরে আসে না, লটা আগে চলে আসবে, আল হকার দয়রশিকার দি। সবাই আশা করি ক্লিয়ার। আর চিহ্নর উচ্চারণটা কি হবে, চয়রশিকার চি ন হ ওকার। সবাই ক্লিয়ার হতে পেরেছেন আশা করি। আজকের মতো আমরা এখানে শেষ করব আমরা ইনশাআল্লাহ আজকের মতো। গুড, এখন আবার রিচ বাড়তেছে, দেখছেন, দেখেন একটু ভালো করে, আল হাদি। গুড, অনেকেই পেরে ফেলছেন। তার মানে উচ্চারণ কি আমাদের ক্লাস করলে পারা যায়, সেটা আমাকে বলেন। আমাদের ক্লাস করলে উচ্চারণ কি পারা যায়? উচ্চারণ কঠিন লাগতেছে এখন বলেন, উচ্চারণ কি কঠিন লাগতেছে? একটা উচ্চারণ কঠিন লাগতেছে, এগুলাই উচ্চারণের সবচেয়ে কঠিন পয়েন্ট। আহ্বান উচ্চারণ করে প্রায় বাংলাদেশের 99%, কিন্তু আপনি উচ্চারণ করবেন কি, আহ্বান। জিহ্বা উচ্চারণ করে বাংলাদেশের 99% মানুষ, আপনি উচ্চারণ করবেন কি, জিহ্বা। গহ্বর, বিহ্বল, আহ্বান, আলহাদি, আলহাদ, চিহ্ন, অহ্ন, মধ্যাহ্ন, ব্রাহ্মণ। ঠিক আছে, অল ক্লিয়ার ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।